আসসালামু আলাইকুম এসএসসি 2025। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের ভাইয়া সাজ্জাদ মাহমুদ, বুয়েট 18 ব্যাচ। আমি তোমাদের ম্যাথ ক্লাস নিব। আগেই আমরা প্রতিশ্রুতি দিছি, বাট প্রবলেম হচ্ছে কিছু ঝামেলার কারণে আমি ক্লাস কন্টিনিউ করতে পারিনি। কিছু ঝামেলা ছিল। তো আশা করি আর ঝামেলা হবে না। প্রত্যেকটা দিন আমরা যেভাবে রুটিন দিয়েছি ওইভাবে তোমরা ক্লাস পেতে থাকবা। আশা করি কোনো ঝামেলা হবে না। তো বেশি কথা না বাড়ায় ক্লাসে ঢুকি। সব থেকে ইম্পর্টেন্ট, খুবই ক্রুশিয়াল টাইম তোমাদের জন্য, যে বেশি দিন নাই, সম্ভবত এপ্রিল মেতে যদি পরীক্ষা হয় তোমাদের হাতে 4 মাসের সময় আছে। তো 4 মাসের ভিতরে তোমাদের একটা বিশাল সিলেবাস শেষ করতে হবে। এবং যারা কন্টিনিউয়াসলি পড়তেছো তাদের তো কোনো ঝামেলা নেই, যে পড়তেছো পড়তেছো হয়ে যাচ্ছে। বাট দ্য প্রবলেম হচ্ছে যারা হচ্ছে শুরু থেকে বেসিক খুবই ক্লিয়ার না, বা বেসিক মানে হালকা মানে ঝাপসার উপর ক্লিয়ার, ল্যাকিংস আছে অনেক, তাদের জন্য বেসিক্যালি আমাদের এই একদম ফ্রি রিভিশন ক্লাস দেওয়া সত্যি বলতে। তো এখন আমরা হচ্ছে আমি হচ্ছে তোমাদের জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথ ক্লাস নিব। আজকে আমি মূলত জেনারেল ম্যাথ পড়াবো। তার আগে একটা জিনিস জানা খুব জরুরি, যে আমাদের কোয়েশ্চেনে, আমাদের বোর্ড কোয়েশ্চেনে কিভাবে আমাদেরকে কোন প্যাটার্নে কোয়েশ্চেন করবে, ঠিক আছে? তো আমাদের নর্মালি 4টা পার্ট থাকে: ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, ঘ বিভাগ। ক বিভাগে হচ্ছে তোমার বীজগণিত রিলেটেড সিকিউ থাকে। যেমন ধরো চ্যাপ্টার 1 2 3 4 5 আর হচ্ছে 11 12 13 এগুলো মিলে কোয়েশ্চেন করে। হ্যাঁ, তো দেখা যায় যে চ্যাপ্টার 1 2 3 4 এবং 5 এবং হচ্ছে 11 12 13 এর ভিতরে চ্যাপ্টার 4 লগারিদম, আর হচ্ছে তোমার চ্যাপ্টার 11 12 13 এর ভিতর 11 13 মিলায় মাঝে মাঝে কোশ্চেন করে, আবার 13 আলাদা কোশ্চেন করে সসীম ধারা। ঠিক আছে, এগুলো খুবই ক্রুশিয়াল চ্যাপ্টার। আর সেট থেকে কোশ্চেন করে। আর চ্যাপ্টার 3 থেকে কোশ্চেন করে। ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে এগুলো থেকে কোশ্চেন বেশি আসে। তো আমরা যেগুলো বেশি ইম্পর্টেন্ট ওগুলো আগে কভার করার চেষ্টা করব। তো এরপরে খ বিভাগে থাকে জ্যামিতি, চ্যাপ্টার 6 ত্রিভুজ। তারপর হচ্ছে চ্যাপ্টার 7 সম্পাদ্য, ব্যবহারিক জ্যামিতি। চ্যাপ্টার 8 হচ্ছে বৃত্ত নিয়ে যে উপপাদ্য। ওগুলো রিলেটেড তোমার 3টা কোশ্চেন থাকে, ক বিভাগে 3টা, খ বিভাগে 3টা, আর গ বিভাগেও 3টা। গ বিভাগে তোমার হচ্ছে ত্রিকোণমিতি আর হচ্ছে পরিমিতি। তো ত্রিকোণমিতিতে 9.1 9.2 আর হচ্ছে তোমার 10 মিলায়া তোমার হচ্ছে 2টা কোশ্চেন থাকে। আর পরিমিতি থেকে ওই যে চ্যাপ্টার 16 থেকে হচ্ছে একটা কোশ্চেন থাকে। তো এই যে গ বিভাগ, এটা নিয়ে অনেকে অনেক সময় ভয় পায়, আবার অনেকের কাছে খুবই ইজি, যে এগুলো কোনো ব্যাপারই না, সব খুবই ইজি। তো আমরা হচ্ছে এগুলোর প্রত্যেকটা চ্যাপ্টার গ বিভাগ একদম কমপ্লিটলি আমরা ভালো করে প্রস্তুতি নিব। সকল বিভাগ থেকে ভালো করে প্রস্তুতি নিব, কিন্তু গ বিভাগও ভালো করেই প্রস্তুতি নেওয়া উচিত, একটু বেশি ভালো করে প্রস্তুতি নেওয়া উচিত, কারণ এখানে বেশি ভুল করে, ছেলেমেয়েরা বেশি ভুল করে এখান দিয়ে। আর হচ্ছে ঘ বিভাগে ওই পরিসংখ্যান থেকে 2টা কোশ্চেন থাকে, টোটাল মিলায় 11টা কোশ্চেন থাকে। ওকে, এখন এই 11টা কোশ্চেনের ভিতরে আমি তোমাদেরকে প্রত্যেকটা বিভাগে প্রথমে কাভার করবো এভাবে, যে ক্রুশিয়াল যে চ্যাপ্টার গুলো আছে, ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার গুলো আছে, ওগুলোকে আগে কাভার করে নিব। যেমন ধরো ভাইয়া আজকে প্রথমে তোমাদের চ্যাপ্টার 9.1 দিয়ে শুরু করব, ত্রিকোণমিতি দিয়ে ত্রিকোণমিতি কাভার করব। আর যেহেতু আমরা কথা দিছি যে বটম টু টপ, মানে হচ্ছে একদম শেষ, একদম মানে তোমার বেসিক থেকে শুরু করব। তো বেসিক থেকে আমি দিয়ে যাব। আমি যেহেতু ফ্রন্ট ক্যামেরার সামনে বলে যাচ্ছি, আমি তো জানি না যে আমার সামনে আমার ক্লাসটা যে দেখতেছে সে সব জানে কি জানে না। আমি ধরে নিচ্ছি তুমি কিছুই জানো না, বা তুমি জানলেও খুবই কম জানো, স্বল্প পরিমাণ জানো। সেই অনুসারে ক্লাসটা শুরু করব, একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত। ঠিক আছে? তো আমি আজকে, বা আমার প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাসে প্রথমে বেসিক থাকবে চ্যাপ্টারের, যে চ্যাপ্টারটা বেসিক থাকবে, এবং বেসিক এবং চ্যাপ্টারের রিলেটেড যে বইয়ে ম্যাথ আছে ওই ম্যাথগুলো আমরা সলভ করব। দেন হচ্ছে আমরা সিকিউ সলভ করব। তোমাদের ডাউট সলভিং একটা ক্লাস থাকবে প্রত্যেক চ্যাপ্টারে। তোমরা আমাকে ডাউটের প্রবলেম হচ্ছে কমেন্টে বা মেসেজে জানাইতে পারো, সো সেই অনুসারে সলভ হবে। ঠিক আছে? তো চলো ভাইয়ারা আমরা শুরু করি, বেশি কথা না বাড়ায়া। তো ত্রিকোণমিতি দিয়ে আসলে ক্লাসটা শুরু হবে, বুঝছো? ত্রিকোণমিতি খুবই মজার একটা জিনিস, আশা করি তোমাদের ভালো লাগারই কথা। ট্রিকোনোমেট্রি, যেটাকে বলা হয় বেসিক্যালি ইংলিশে ট্রিগোনোমেট্রি। তো ট্রিগোনোমেট্রি দিয়েই শুরু করি। তো প্রথমে এই ট্রিগোনোমেট্রি ওয়ার্ডের ভিতরেই সবকিছু দেওয়া আছে, যে ট্রিগোনোমেট্রি আসলে কি।
প্রথমে যদি খেয়াল করো যে ট্রাই ট্রাই মানে আসলে হচ্ছে 3, আর এই যে গণ, গণের গণ মিন্স হচ্ছে আসলে ভুজ, আর এই যে ম্যাট্রি মানে হচ্ছে আসলে পরিমাপ, ইংলিশে বলে মেজারমেন্ট। 3 ভুজের পরিমাপ আসলে হচ্ছে ত্রিকোণমিতি বা ট্রিগোনোমেট্রি। তাহলে এই 3 ভুজ, 3টা বাহু দিয়ে তুমি ভাই কি বানাইতে পারবা? অফকোর্সলি ত্রিভুজ একটা বানাইতে পারবা। কিন্তু এই ত্রিগোনোমেট্রি চ্যাপ্টারে তোমরা অলরেডি জানো যে আমরা ম্যাক্সিমাম মানে সব সময় যেই ত্রিভুজ নিয়ে আলোচনা করি তাকে আমরা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলি। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়ে এই চ্যাপ্টারে মেইনলি আলোচনা। তো ত্রিকোণমিতি আসলে ওই যে তোমার শুরু হয়েছে মিশরে যখন জমি মাপতো, বিভিন্ন ধরনের জমি মাপা থেকে শুরু করে বিভিন্ন কাজে হচ্ছে ইউজ করা হইতো, পরিমাপের ক্ষেত্রে ত্রিকোণমিতি ইউজ করা শুরু হয়েছে এবং বিভিন্ন জায়গায় ত্রিকোণমিতির ইউজ আছে। বইয়ের শুরুতে দেখবে একদম ব্যাখ্যা লেখা আছে ছোট একটা, কোথায় কোথায় ইউজ করা হয়েছে, এখানে পড়ে নিবা। এবং আদিকালে মানুষজন হচ্ছে ওই গাছের ছায়াতে দাঁড়ায় গাছের উপরে ধরো একটা লাঠি মেজারমেন্ট দিয়া হচ্ছে বলতো যে গাছ মানে কত ডিগ্রিতে অ্যাঙ্গেল মাইপা হচ্ছে ত্রিকোণমিতির ইউজ করে তারা গাছের উচ্চতা মাপতে পারতো, এক নদীর তীর থেকে আরেক নদীর তীরের প্রস্থ মাপতে পারতো, মানে নদীর প্রস্থ মাপতে পারতো। এই যে ভাইয়া যে বললাম কিছু কথা, নদীর প্রস্থ মাপতে পারতো, গাছের উচ্চতা মাপতে পারতো, জমির পরিমাপ করতে পারতো, এই জিনিসগুলো কিন্তু আমরা অ্যাপ্লাই করব অ্যাপ্লিকেশন, সেই চ্যাপ্টারটা হচ্ছে চ্যাপ্টার 10। আগে 9.1 9.2 ক্লিয়ার করে নিই, তারপর চ্যাপ্টার 10 যাব, ঠিক আছে? তো আলটিমেটলি আমরা এখানে বেসিক্যালি ট্রিগোনোমেট্রিতে সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এখন সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, আমরা এটা দিয়ে শুরু করি। এই সমকোণী ত্রিভুজের একটা অ্যাঙ্গেলকে অবশ্যই 90 ডিগ্রি হইতে হবে, এই জন্য এর নাম সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? তো আমরা ধরো এটার নাম দিই পি কিউ আর, ওকে? এখন কথা হচ্ছে প্রত্যেকটা ভুজের আবার নাম আছে, এই নামকরণটা আসলে ভালো করে বুঝতে হবে। ধরো তুমি এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরতেছো, হ্যাঁ, অ্যাঙ্গেল বা কোণকে আমরা বিভিন্ন ভাবে প্রকাশ করি, থিটা, আলফা, বিটা, গামা, ফাই, গামা, ওমেগা, সরি, আলফা, বিটা, গামা, থেটা, তারপর হচ্ছে তোমার ফাই, ওমেগা, আরো বিভিন্ন ভাবে প্রকাশ করা যায় ভাই কোণকে। কোণের প্রকাশের অভাব নেই, তুমি হাজার হাজার ভাবে কোণ প্রকাশ করতে পারবা, ঠিক আছে? এটা ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে তুমি সমকোণী ত্রিভুজের একটা কোণকে তোমাকে থিটা ধরতে হবে, ঠিক আছে? এবং সমকোণী ত্রিভুজের ঠিক বিপরীত বাহুটা সব থেকে বড় বাহু হয়, সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুটা সব থেকে বড় বাহু হয়। এই জন্য সমকোণী ত্রিভুজের এই বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ। ভুজ সাথে কি লাগানো? অতি, মানে বড়, অতিভুজ। এখন কথা হচ্ছে তুমি যে থিটা নিচ্ছ, এই থিটার সাথে সন্নিহিত বাহু অতিভুজ আরেকটা বাহু আছে, তো থিটার সাথে যে আরেকটা বাহু থাকবে তাকে আমরা বলি কি? ভূমি। তাহলে এটা যদি ভূমি হয়, তার বিপরীত তার সাথের বাহুটা অবশ্যই অবশ্যই কি হবে? লম্ব। তো ভূমিকে হচ্ছে ভূমি, এটা যদি ভূমি হয় এটা হবে লম্ব, ক্লিয়ার? এখন ধরো এই যে আরেকটা আঁকতেছি, তুমি এটা ধরো 90 ডিগ্রি আর এটা ধরো থিটা, পি কিউ আর। এখন কথা হচ্ছে যে যদি এটা থিটা হয় ভাই, সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুকে কি বলে? অতিভুজ বলে। তাহলে ভাই এই থিটার বাহুটা কি বলবো? থিটার সাথে যে আছে সব সময় ভূমি হয়, তাহলে এটা কি হবে ভাই? ভূমি। আর এটা হবে কি? লম্ব। আবারও বলতেছি, থিটা বাহুর সাথে, থিটা কোণের সাথে যে বাহুটা থাকবে সেই বাহুটা হবে ভূমি। থিটা কোণের সাথে কোন বাহু আছে? এই বাহু আছে, তাহলে এখন এটা ভূমি হবে আর এটা হবে লম্ব। আর এটা তো বললামই 90 ডিগ্রির বিপরীতে সবসময় কি থাকবে ভাই? অতিভুজ, কারণ 90 ডিগ্রি বিপরীতের বাহুটা সবসময় বড় হয়, এই জন্য এটার নাম হয় অতিভুজ। তো আমরা আশা করি এতটুকু তোমরা বুঝছো, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওকে, চলো আমরা একটু আগাই, ঠিক আছে? এখন দেখা গেছে যে সমকোণী ত্রিভুজের এই যে বাহুগুলোর কথা বললাম,
লম্ব, ভূমি আর অতিভুজ এই রিলেটেড আমরা এখানে একটু পাশাপাশি আঁকি, তাহলে বুঝাইতে সহজ হবে। পি কিউ আর, তো আমি এটাকে থিটা বলতেছি, এটাকে বলতেছি 90 ডিগ্রি। তো এটা হচ্ছে আমার ভূমি, এটা আমার লম্ব, এটা আমার হলো অতিভুজ। ঠিক আছে, তো এখন এই সমকোণী ত্রিভুজের প্রত্যেকটা বাহু, দুইটা বাহুর অনুপাত নিয়ে বিভিন্ন ভাবে অনুপাত বানানো যায়। তো কয়টা অনুপাত আছে তোমার কাছে? তো কয়টা বাহু আছে? তিনটা। তিনটা বাহু থেকে দুইটা বাহু নিয়ে নিয়ে তুমি কয়টা অনুপাত বানাইতে পারবা? আমি বলতেছি এই লম্ব আর অতিভুজ রে ভাগ করো, লম্ব বাই অতিভুজ। ভূমির অতিভুজ দিয়ে ভাগ করো, ভূমি বাই অতিভুজ। আবার লম্বরে ভূমি নাও, লম্ব বাই ভূমি। আবার তুমি অতিভুজ রে লম্ব দিয়ে ভাগ করো, অতিভুজ রে ভূমি দিয়ে ভাগ করো, ভূমির লম্ব দিয়ে ভাগ করো। কয়টা হইলো? তিনটা থেকে দুইটা করে নিয়া নিয়া তোমার ছয়টা, 3 দুগুণা 6টা অনুপাত লেখা যায়। তো আমরা অনুপাত গুলো একটু লিখি, চলো। লম্ব বাই কি অতিভুজ একটা, তারপরে হচ্ছে তোমার ভূমি বাই অতিভুজ একটা, আরেকটা হলো তোমার লম্ব বাই ভূমি, এই গেল। আবার কি লেখা যায়? অতিভুজ বাই লম্ব, আবার লেখা যায় অতিভুজ বাই ভূমি, আবার লেখা যায় হচ্ছে অতিভুজ বাই কি, ও সরি, অতিভুজ না, ভূমি বাই তোমার লম্ব। ঠিক আছে, এখন আমার তোমার যেমন নাম আছে, আমার নাম সাজ্জাদ, তোমার নাম হয়তো অন্য কোনো নাম, রোহান, নোহান, নাহিন, নিহান, আমাদের যেমন স্পেসিফিক নাম আছে, তো এরকম প্রত্যেকটা অনুপাতের স্পেসিফিক নাম আছে। যেহেতু 6টা অনুপাত, 6টা অনুপাতের 6টা নাম আছে, ত্রিকোণমিতিক অনুপাতের 6টা নাম আছে। তো নামগুলো আমি পাশাপাশি এখানে লিখতেছি। সাইন, কোসাইন, টেনজেন্ট, তারপর আছে কটেনজেন্ট, সেকেন্ড, কোসেকেন্ট। কয়টা হইলো? 3, 6টা। এই সাইন কে, সাইন ই কে আমরা সংক্ষিপ্ত ভাবে এই যে শুধুমাত্র প্রথম 3টা অক্ষর নিই, সাইন, কোসাইনের কস, টেনজেন্টের টেন, কটেনজেন্টের কট, সেকেন্ডের সেক। কসেকের কস নিতে পারি না, কস নিলে সেম সেম হয়ে যায়, এই জন্য আরো 2টা বাড়তি কসেক বলি। ঠিক আছে, এখন এই যে লম্ব বাই অতিভুজে আমি লিখলাম, এই লম্ব বাই অতিভুজকে আমরা নাম দিছি সাইন থেটা। সাইন থেটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। আবার ভূমি বাই অতিভুজকে আমি বলতেছি কস থেটা, আর লম্ব বাই ভূমিকে বলতেছি আমি ট্যান থিটা। অতিভুজ বাই লম্বকে আমি বলতেছি কসেক থিটা, অতিভুজ বাই ভূমিকে আমি বলতেছি সেক থিটা, ভূমি বাই লম্বরে আমি বলতেছি কট থিটা। 6টা নাম করা হয়ে গেছে, এবং এই 6টা নামের ভিতর তুমি যদি খেয়াল করো ভাই, এই সাইন থিটা আর কসেক থিটার ভিতরে একটা সম্পর্ক আছে। এই লম্ব বাই অতিভুজের লেখাটাকে আমরা যদি খেয়াল করি, লম্ব বাই অতিভুজ এই জিনিসটারে যদি আমি উল্টায়া দিই, এরকম 1 বাই লম্বরের নিচে নিয়ে যাই, অতিভুজ বাই লম্ব লেখা যায় কিনা বলতো? অবশ্যই লেখা যায়। আর অতিভুজ বাই লম্ব মানে কি? কসেক থিটা, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে 1 বাই অতিভুজ বাই লম্ব, তাহলে 1 বাই অতিভুজ বাই লম্ব কি? অতিভুজ বাই লম্ব হচ্ছে কসেক থিটা। অর্থাৎ সাইন থিটার সাথে কসেক থিটার একটা সম্পর্ক দেখতে পাইছো, উল্টা। সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কসেক থিটা। এখন কথা হচ্ছে, সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কসেক থিটা তো বুঝলাম, কিন্তু ভাই এটা কেমনে করলেন? ভাই লিটারেলি এই পার্টটা বুঝে নাই। আমি আজকে এমন ছাত্র পাইছি যে এই সামান্য পার্টটা সে বুঝে নাই, যে ভাই এই লম্বরে আপনি নিচে কেমনে নিছেন, মানে এই পার্টটা না বুঝার কি আছে? ঠিক আছে, তোমরা ছোটবেলায় শিখছো না, আমি আমি তো জানি তোমরা অনেকে বুঝো, কিন্তু ভাই অনেকে কিন্তু বুঝে না, তাদের জন্য কিন্তু আমাকে সবই বলতে হবে। ঠিক আছে, তোমরা ভাইবো না যে ওরে বাবা এত ডিপে চলে গেছে, না আমি তো ডিপে যাইনি, নর্মালি আছি,
বাট জিনিসগুলো জানতে হবে। তোমরা ছোটবেলায় 3/4 ভাগ হাফ করছো কিভাবে? এই জিনিসটা আমি আরেকটু লেখার চেষ্টা করি। আচ্ছা, 3/4 ভাগ হাফ যখন করতা, এই জিনিসটাকে ছোটবেলায় সমাধান করতে কেমনে? ইন্টু এই হাফটা উল্টে 2 হইতো না? হইতোটা কেমনে রে ভাই? হইতোটা তো এমনি 3/4 ভাগ হাফ। এই হাফের দুইটা উল্টে গেছে, খেয়াল করো, পুরো খেয়াল করো, এই হাফটা উল্টে গেছে, 2/1 হয়ে গেছে। ঠিক আছে, 2/1 হয়ে গেছে, উল্টে গেছে, উল্টে গিয়ে এটা সমাধান আসছে, তাই না? সমাধান আর কত হবে? 3/2 হবে। এখন এই জিনিসটা যে এখানে যে উল্টে গেছে, এখন আমি এই 3/4 ইন্টু 2 রে চাইলে কিন্তু 3/4 এটার ভাগ দিয়ে এই 2টা নিচে নিলে 2টা আসলে 1 এর নিচে চলে গেল, এটা বুঝাতে চাইতেছি। ঠিক আছে, তাহলে শুধুমাত্র 3/4 কে যদি চিন্তা করি, 3/4 ইকুয়াল টু 1/4 এর নিচে কে চলে যাবে? 3। তাহলে ভাই লম্ব বাই অতিভুজ জিনিসটা কি? যখন লম্বটারে নিচে লিখবো তখন অতিভুজের নিচে চলে যাবে না, এখানে 1 থাকবে না, কারণ এখানে তো কেউ নাই, 1 ছাড়া লম্ব ইন্টু 1 ছিল। একেবারে যে 3/4, খেয়াল করো, 3/4 ইকুয়াল টু 1/4 এর নিচে 3 চলে গেল। ঠিক আছে, এটাও যদি না বুঝো, 5-এর বিপরীত সংখ্যা কি? 5-এর বিপরীত সংখ্যা হচ্ছে 1/5, 1/5। ঠিক আছে, এখন এই জিনিসগুলো লিখে নাও, এই এতটুকু জিনিসগুলো লিখে নাও। আমি আরেকটু এখানে বোঝানোর চেষ্টা করি যে 5 এর বিপরীত সংখ্যা কিন্তু ভাই 1/5, তাই না? ঠিক আছে, এখানে এই 5টারে চাইলে 1/1/5 লেখা যায়, একই কথা। এই 5 যে কথা, এটাও সেই কথা, খালি নিচে নিচো, আর কিছু না। এখন ভাই এত ডিটেলসে না যাই, বেসিক্যালি হচ্ছে মনে রাখবা যে লম্বকে যদি নিচে নিয়ে যাই, এরকম অতিভুজ বাই লম্ব এটা লেখা যায়। অতিভুজ বাই লম্ব মানে হচ্ছে কসেক থিটা। যারা বুঝবা না আমারে ডিরেক্টলি মেসেজ করবা, আমি তাও তোমাদেরকে আরেকবার বোঝানোর চেষ্টা করব। ক্লাস লেংদি করতে চাচ্ছি না, চাচ্ছি না এই বিষয় বললা। তো নর্মালি হচ্ছে 1 বাই অতিভুজ বাই লম্ব, ঠিক আছে, লেখা যায় 1 বাই কসেক থিটা। সাইন থিটা ইকুয়াল টু হলো 1 বাই কসেক থিটা। একই ভাবে ভাই ভূমি বাই অতিভুজকে কি 1 বাই অতিভুজ বাই ভূমি লেখা যায় না? তাহলে একটু চিন্তা করো তো, যে সাইন থিটা যদি 1 বাই কসেক থিটা লেখা যায়, তাহলে এই যে কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, রাইট? অতিভুজ বাই ভূমি, অতিভুজটার নিচে গেলে ভূমি বাই অতিভুজ, 1 বাই ভূমি বাই অতিভুজ আবার কি লেখা যায়? 1 বাই ভূমি বাই অতিভুজ হচ্ছে সেক থিটা। একইভাবে ট্যান থিটা তাহলে লেখা যাবে হচ্ছে 1 বাই কট থিটা। ঠিক আছে, 1 বাই কট থিটা। এখন সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কসেক থিটা যেমন বলা যায়, কসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা বলা যায়, কস থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা যেভাবে বলা যায়, সেক থিটা ইকুয়াল টু 1 বাই কস থিটা বলা যায়। একইভাবে ট্যান থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা যেভাবে বলা যায়, কট থিটা ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা কিন্তু বলা যাবে। আশা করি তোমরা এতটুকু বুঝছো। এখন আমরা পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে শুনছি না? সেটা কি বলে? সেটা বলে যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু কি? অতিভুজ স্কয়ার। কি বললাম? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু কি? অতিভুজ স্কয়ার। এটা শিখে আসছি না, তাই না? এটা শিখে আসছি। এখন এই জিনিসটা দিয়ে আমি 3টা জিনিস প্রমাণ করব। তার আগে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, মাত্র মনে পড়লো। অনেক সময় আমরা হচ্ছে যে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, এটা কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ উল্টা পাল্টা করে ফেলি। উল্টা পাল্টা না করার জন্য একটা পদ্ধতি আছে, অনেকে অনেক শর্টকাট মুখস্থ করে। আমি শর্টকাট দেখাচ্ছি না, আমি একটা অন্য পদ্ধতি দেখানোর চেষ্টা করতেছি। দেখো, এখানে লম্ব লেখো অতিভুজ, এখানে ভূমি লেখো অতিভুজ, আচ্ছা অতি মানে অতিভুজ, এখানে লেখো লম্ব, আর এখানে লেখো কি? ভূমি।
তো এখন আমারে বলো তো, লম্ব বাই অতিভুজ আমরা কি পড়ছি? সাইন থিটা। ভূমি বাই অতিভুজ আমি কি পড়ছি? কস থিটা। লম্ব বাই ভূমি আমি কি পড়ছি? ট্যান থিটা। সাইন কস ট্যান, এটাকে মনে রাখা খুব ইজি, সাইন কস ট্যান। আর লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, এই চারটা যদি মনে রাখতে পারো এমনি তোমার মনে থাকবে। এখন আমারে বলো, লম্ব বাই অতিভুজ যদি সাইন থিটা হয়, উল্টা বলো তো, অতিভুজ বাই লম্ব জানি কি শিখছি? কসেক থিটা। অতিভুজ বাই ভূমি জানি কি শিখছি? সেক থিটা। ভূমি বাই লম্ব জানি কি শিখছি? কট থিটা। এই যে 6টা অনুপাত তুমি এমনি করে মনে রাখতে পারো। লম্ব ভূমি, লম্ব, অতিভুজ, অতিভুজ, ভূমি। হ্যাঁ, লঘু ল, অভু। ঠিক আছে, এইভাবে মনে রাখতে পারো বা একদম ডিটেলস মনে রাখতে পারো, এটা খুব ইজি। সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কসেক থিটা ইকুয়াল টু উল্টা অতিভুজ বাই লম্ব, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, সেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি, ট্যান থিটা লম্ব বাই ভূমি, কট থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব। শেষ। এটা লিখে রাখতে পারো, এটা কাজে লাগতে পারে হয়তো পরে। এখন আসো আমরা এই পিথাগোরাসের উপপাদ্যটা একটু বোঝার চেষ্টা করি। এটা দিয়া আমরা 3টা ফর্মুলা শিখছি না? ওই 3টা ফর্মুলা কিন্তু এইখান থেকে আসছে। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তো একটা প্রমাণ দেখা দেওয়ার চেষ্টা করব, সেটা হচ্ছে লম্ব স্কয়ারকে, এই পুরো সমীকরণকে তুমি যদি অতিভুজ দিয়ে ভাগ করো, অতিভুজ স্কয়ার দিয়ে ভাগ করো, তাহলে এখানে কি আসবে? লম্ব বাই অতিভুজ স্কয়ার প্লাস ভূমি বাই অতিভুজ স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার বাই অতিভুজ স্কয়ার ইকুয়াল টু আসবে 1। আমি কিন্তু অতিভুজ স্কয়ার দিয়ে প্রত্যেকটা ভ্যালুরে ভাগ করছি, ঠিক আছে? লম্ব বাই অতিভুজ স্কয়ার জানি কি? লম্ব বাই অতিভুজ স্কয়ার হচ্ছে সাইন থিটা হোল স্কয়ার। ভূমি অতিভুজ আমরা পড়ছি কস থিটা হোল স্কয়ার ইকুয়াল টু 1, যেখান থেকে আসলে বেসিক্যালি সাইন স্কয়ার থিটা প্লাস কোস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এই সূত্রটা আসছে। একইভাবে তুমি যদি এটা দেখো যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, তাই না? এখন তুমি যদি এই জিনিসটা লেখা যায় কিনা দেখো তো, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার, লেখা যায় না? অবশ্যই লেখা যায়। আমি জাস্ট হচ্ছে এই ভূমি স্কয়ারকে ওইদিকে মাইনাস নিছি, ইকুয়াল টু লম্ব স্কয়ার লিখছি। তো অতিভুজ স্কয়ার, এখন তুমি এক কাজ করো, তুমি লম্ব দিয়ে ভাগ করো। কি দিয়ে ভাগ করবা ভাই? লম্ব দিয়া, লম্ব স্কয়ার দিয়ে ভাগ করো, লম্ব স্কয়ার দিয়ে ভাগ করবো, স্কয়ার করো, তাহলে এখানে পাবা আবার হচ্ছে 1, তাই তো? বলো তো ভাই, অতিভুজ বাই লম্ব স্কয়ার কি পড়ছো? কসেক পড়ছো না? কসেক স্কয়ার থিটা। ভূমি বাই লম্ব তুমি কি পড়ছো? কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। শেষ। একইভাবে এই যে আরেকটা প্রমাণ হয়ে গেল না, বলো? কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। একইভাবে আমি যদি অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার লিখি, সেই পিথাগোরাস থেকেই লিখতেছি। এই লম্বটারে ওই দিক থেকে এদিকে নিয়ে আসছে, মাইনাস হয়ে গেছে। এখন তুমি ভূমি দিয়ে ভাগ করো, ভূমি স্কয়ার দিয়ে ভাগ করো, করলে তুমি কি দেখবো? অতিভুজ বাই ভূমি হোল স্কয়ার মাইনাস লম্ব বাই ভূমি হোল স্কয়ার ইকুয়াল টু ভূমি বাই ভূমি স্কয়ার, মানে হচ্ছে তোমার 1। তো এইখান থেকে আসলে কি আসবে ভাই? এখান থেকে আসবে হচ্ছে অতিভুজ বাই ভূমি স্কয়ার, মানে হচ্ছে তোমার কি? তোমার কস থিটা, সরি কি বলি, সেক থিটা, তাই না? সেক থিটা স্কয়ার। আর লম্ব বাই ভূমি জানি কি? ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1। দেখছো 3টা প্রমাণ কেমনে করছি? সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তো 3টা সূত্র তোমাকে মুখস্থ করতে হবে। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, কস স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1। বিকজ তুমি যে সামনে অঙ্ক করতে যাইতেছো, সমাধান করতে যাচ্ছ, প্রমাণ করতে যাচ্ছ, এই 3টা জিনিস করার সময় এই 3টা সূত্র একদম 100 বার লাগবে। তো এই 3টা সূত্রের অ্যাপ্লিকেশন তোমাকে অবশ্যই জানতে হবে। তাহলে এগুলো একটু কষ্ট করে লিখে ফেলো বা ছবি তুলে রাখো। ওকে, এখন একটা জিনিস বলার আছে, কনফিউজ হওয়াই যাবে না, ঠিক আছে? সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু কি পড়লাম আমরা? 1 পড়লাম, ঠিক আছে? এখন সাইন স্কয়ার থিটা মানে কি? 1 মাইনাস কস স্কয়ার থিটা লেখা যায় না? আবার একইভাবে কি কস স্কয়ার থিটা ইকুয়াল টু কি লেখা যায়? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা লেখা যায় না? অবশ্যই লেখা যায়। তাহলে এই 3টা জিনিস তো বুঝতে হবে যে এখান থেকে আমি এটা লিখতে পারতেছি, রাইট? একইভাবে দেখো, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু কি? 1। তাহলে এখান থেকে কি লেখা যায়? সেক স্কয়ার থিটা ইকুয়াল টু
1 প্লাস টেন স্কয়ার থিটা। আবার একইভাবে আমি যদি শুধুমাত্র টেন স্কয়ার থিটা দিয়ে প্রকাশ করতে চাই, আমি কি লিখতে পারি না যে সেক স্কয়ার থিটা মাইনাস 1, টেন স্কয়ার থিটাকে এদিকে আনা যাও, 1টারে এদিকে আনো, সেক স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু টেন স্কয়ার থিটা। লেখা যায় কিনা? লেখা যায়। একইভাবে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু কি বলতো? 1। একইভাবে আমি কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু কি লিখতে পারি ভাইয়ারা? আপুরা 1 প্লাস কট স্কয়ার থিটা, রাইট? একইভাবে কট স্কয়ার থিটা ইকুয়াল টু তাহলে কি লেখা যায়? কট স্কয়ার থিটাকে এদিকে নিয়ে যাও, 1টারে এদিকে আনো, কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কি? কট স্কয়ার থিটা। তাহলে আমি সূত্রগুলো যখন মনে রাখবো রে ভাই, তখন আসলে মেইন সূত্রটা মনে রাখতে হবে। মেইন সূত্র থেকে যে দুইটা জিনিস আনতেছি, এই দুইটা জিনিস বেসিক্যালি তুমি কিন্তু প্রমাণ করার সময় তোমার মাথায় নাও আসতে পারে, তাই তুমি মেইন সূত্র মনে রাখলে আমি মনে করি তুমি এই দুইটা এমনি আনতে পারবা। যাদের মাথা স্লো তারা আস্তে আস্তে আনবা, এরকম ভাইয়ের মতো লিখা আনবা যে আমি এভাবে লিখি ভাই, আমি একটু রাফ আছে আমার খাতায় এখানে, আমি পাশে একটু রাফ করে লিখে কেটে দিব ভাই, বা অন্য একটা পেজ যেটা একটা রাফ পেজ ওইখানে লিখা আমি এই জিনিসগুলো লিখে রাখলাম, তারপরে আমি অঙ্ক করলাম। বেস্ট হয় এটা, ঠিক আছে? যদি তোমার মাথা খুব স্লো হয়, আর অনেকের মাথা যাদের আল্লাহর রহমতে ফাস্ট, তারা তো ভাই ফাস্টই, তারা তো এগুলো মুখেই চিন্তা করতে পারবা, তাই না? মনেই চিন্তা করে হচ্ছে তোমরা লিখে ফেলতে পারবা। এখন আসো আমরা একটু ত্রিকোণমিতিক অনুপাতে আবার ফিরে যাই। ধরো তোমাকে একটা অঙ্ক দেওয়া আছে যে tan ইকুয়াল টু হাফ হলে বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করো। কি দেওয়া আছে? তোমাকে বলছে যে tan ইকুয়াল টু 1/2 হলে বাকি অনুপাতগুলো বের করো। এখন আমরা এই কোশ্চেনটা দেখার পরই প্রথমে ভাববো হচ্ছে tan ইকুয়াল টু হাফ। tan এ মানে হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ আমরা একটা ত্রিভুজ আঁকবো। একটা ত্রিভুজ আঁকবো, এই যে ত্রিভুজ আঁকবো। দেখো আমি এটা কয়েকভাবে সমাধান করতে পারবো, বাট আমি তোমাদেরকে সব থেকে সহজ সমাধানটা দেখানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে যে এইটার এটা যদি থিটা হয়, এই দেখো এটা এ না, tan থিটা বলছে? tan থিটা বলে নাই, tan এ বলছে, তাহলে মাস্ট বি এই কোণটা কি হবে? এ। তার আমরা বাকিগুলোর নাম দিয়ে দিই বিসি। এখানে থিটা মানে কি? আমি যে অ্যাঙ্গেলটা ধরতেছি সেটাই তো, তাই না? তাহলে এটাই তো এ, এটাই তো সেই এ, রাইট? তাহলে বিসি নাম দিয়ে দিলাম। আচ্ছা সেটা ম্যাটার না, এটা লম্ব হবে, এটা ভূমি হবে, এবং এটা হবে অতিভুজ। তো আমরা এক কাজ করি, এই লম্বর ভ্যালু হচ্ছে লম্ব বাই ভূমি, তাই না? tan ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তো tan এর যে লম্বের আর ভূমির অনুপাত 1/2, তাহলে ভূমির অনুপাত আমি ধরে নিচ্ছি লম্বের ভ্যালু হচ্ছে 1 আর ভূমির ভ্যালু হচ্ছে 2। আমি কেন ধরে নিচ্ছি জানো ভাই? অনুপাত বলছে, অনুপাত। tan ইকুয়াল টু হাফ মানে লম্বের মান আসলে 1 এমন না, লম্বের মান 1 আবার ভূমির মান 2 এমন না, এদের অনুপাত। দেখো আমি যদি এটাকে 5 বলি আর 10 বলি, 5/10 কত? হাফ না? তাহলে তুমি কি শিওর বলতে পারবা যে এই যে ত্রিভুজ দিছে ওই ত্রিভুজের তোমার লম্বর ভ্যালু 1 না? লম্ব বাই ভূমির অনুপাত 1, তুমি এটাকে 1 আর 2 বলতেছো, কারণ 1 আর 2 ধরে আসলে সমাধান করলে আলটিমেটলি তুমি আসল রেজাল্ট গুলো পাবা। হ্যাঁ, অনুপাত হিসেবে ধরে তুমি পাবা, ঠিক আছে? এরকম আর কি, যে এটা x হলে এটা 2x, এটা x হলে এটা 2x, এরকম আর কি। তো এখন এখন আমরা অতিভুজ স্কয়ার, অতিভুজ ইকুয়াল টু কি জানি? রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, 2 দুগুণা 4 যোগ 1 5 রুট ওভার 5, ঠিক আছে? এখন এই জিনিসটা বের করার পর দেখো রুট ওভার 5 কিন্তু এখানেও আসবে, মানে এখানে আসবে না, এখানে অন্য কিছু আসবে এটার সাথে তুলনা করে। এটা যদি x ধরো, এটা যদি 2x ধরো, এটা কি আসতো? 2x স্কয়ার প্লাস x স্কয়ার। 2x হোল স্কয়ার মানে হচ্ছে 4x স্কয়ার প্লাস x স্কয়ার মানে হচ্ছে 5x স্কয়ার, রুট ওভার 5x স্কয়ার মানে হচ্ছে রুট ওভার 5 ইনটু x। আমি যে কথা বলছি এটা তুমি মুখে, আমি তো মুখে বলছি, তুমি একটু লিখো। আমি যা বলছি রিপিট ব্যাকে নিয়ে বা শুনে লিখো। দেখো রুট ওভার 5x, ওই x যে আছে না x, ওইটা হচ্ছে ওই মান, লম্বের মান। যদি আমার জানা থাকতো আমি এখানে বসে না আসল মানটা পাইতাম, কিন্তু এখানে অনুপাত হিসেবে আমি 1 2 আর রুট ওভার 5 পাচ্ছি, ঠিক আছে? যাই হোক, এটা আমাদের জানতে হবে, এটা একটা বেসিক নিয়ম, বেসিক জিনিসপাতি। তো এখন হচ্ছে আমরা প্রথমে বাইর করবো ভাই সাইনে। আমরা সাইনে ইকুয়াল টু কি জানি? লম্ব বাই অতিভুজ, লম্বকে বিসি, অতিভুজকে এসি, আমরা প্রথমে লিখবো বিসি বাই এসি।
বিসির মান কত 1, এসির মান কত মাত্র বের করছি √5, তাই না? একইভাবে আমরা কসে বের করব। কসে আমরা জানি হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি কত এবি, তারপরে হচ্ছে অতিভুজ কত এসি, তাহলে এবি বাই এসি। এবি জানি কত, এবি হচ্ছে আমার 2, এসি কত √5। আবার ট্যান সাইন কস বের করলাম, চলো আমরা ট্যান তো দেওয়াই আছে, আমরা জানি কট বের করবো, আমরা জানি কট হচ্ছে 1/tan, তাই না? এভাবেও লিখতে পারো, আবার অথবা তুমি এমনিও লিখতে পারো যে কট হচ্ছে ভূমি বাই লম্ব, মানে এবি বাই কি বিসি। ভূমি বাই লম্ব জানি কত, ভূমি বাই লম্ব হচ্ছে তোমার 2/1, তাই তো, মানে এক কথায় 2। তো 1/tan, tan এর ভ্যালু ছিল হাফ, হাফ বসালে এমনিও 2 পাইতা, তাই না? 1/2 মানে 2। তারপর সাইনে কসে কটে আর কি বাকি আছে আমাদের? আর বাকি আছে কসেকে। কসেকে মানে হচ্ছে আমাদের সাইনের উল্টা, তাই না? 1/sin এ। তো আমরা এখন ডিরেক্টলি লিখবো 1/sin ইকুয়াল টু হচ্ছে 1/√5 এর উল্টা মানে হচ্ছে কি √5। এটা বুঝছো তো ভাই? 1/√5 লিখলে √5 উপরে উঠে যাবে, ঠিক আছে? তারপরে সেকে আমাদের আর বাকি আছে সেকে। সেকে হচ্ছে আবার 1 কি কসে, 1/cos এর ভ্যালু হচ্ছে যে 1/2√5। একটু ডিটেলসে লিখি, মানে হচ্ছে √5/2। উল্টে যাবে, খালি মান উল্টে যাবে, আর কিছু না, ঠিক আছে? বিপরীত রাশি। তাহলে সাইনে কসে কটে কসেকে সেকে বাকি 5টার অনুপাত আমরা বের করে ফেলছি। আমাদের 100 মান দেওয়া ছিল tan = ½ শেষ, ঠিক আছে? এখন এগুলো তো বুঝলাম, তাই না? এখন কথা হচ্ছে যে আমরা আমি অ্যাজ আই সেইড বিফোর দ্যাট আমি প্রথমে হচ্ছে তোমাদের বইয়ের ম্যাথ গুলো সলভ করে দেওয়ার ট্রাই করবো, কারণ বইয়ের ম্যাথটাই আসলে ইম্পর্টেন্ট ভাই। তোমার কোয়েশ্চেনে বইয়ের ম্যাথটাই ঘুরাইয়া ফিরাইয়া ওইটাই দিবে, ঠিক আছে? খালি তোমার ধরতে জানতে হবে যে এই কোয়েশ্চেনটা দিছে। এখন ত্রিকোণমিতিক অনুপাত সলভ করার সময় বা ত্রিকোণমিতিকের ম্যাথ সলভ করার সময় সব থেকে বেশি ইম্পর্টেন্ট তুমি যেটা খেয়াল রাখবা সেটা হচ্ছে যে তোমাকে যদি সমাধান না সরি, তোমাকে যদি প্রমাণ করতে বলে বা তোমাকে যদি বলে যে হ্যাঁ এটা সমাধান করো, যেটা বললাম সরি, এটা সলভ করো, হ্যাঁ, তাহলে তুমি ত্রিকোণমিতির ক্ষেত্রে একটা জিনিস মাস্ট মনে রাখবা যে ত্রিকোণমিতির যে কোনো জিনিস যেটাই দেওয়া থাকুক না কেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব সাইন এবং কসে নিয়ে যাওয়ার জন্য। কিসে? সাইন এবং কস, এই দুইটাতে নিয়ে যাওয়ার জন্য আমি চেষ্টা করব। আর কিছু এক্সেপশনাল আছে, যেমনি আছে অমনের ভিতরেই করতে হয়, এগুলো খুবই এক্সেপশনাল। বাট ম্যাক্সিমাম ম্যাথই তুমি যখন ওই রাশিটাকে সাইন আর কসের ভিতরে কনভার্ট করে দাও, তখনই তোমার আনসার আপনি মিলে যায়। তো এখন আমি ডিরেক্টলি ম্যাথে ঢুকতেছি, কারণ আমাদের হাতে খুব একটা বেশি সময় নেই, আর আমার হাতে দায়িত্ব বেশি। ম্যাথ সলভ, তোমাদের জেনারেল ম্যাথ সলভ করতে হবে, তোমাদের হায়ার ম্যাথ সলভ করে দিতে হবে। তো আলটিমেটলি বেশি দায়িত্ব। আমি শর্টকাটও মারতেছি না, সব মানে বেসিক সবই বলে যাচ্ছি, কিন্তু কিছু জিনিস হচ্ছে আমি কিছুই ছাড়ছি না, কিন্তু সবই বলতেছি। যদি তোমাদের মনে হয় আমি কিছু ছাইড়া দিতেছি, ভাই আপনি তো এটা বলেন নাই, আমারে তোমরা কমেন্টে জানাবা যে ভাই আপনি তো এটা বলেন নাই। নেক্সট ক্লাসে অবশ্যই আমি সেটা একদম শুরুতে আলোচনা করবো। এবং মাস্ট বি আজকে ক্লাসটা হয়তো 9.1 এর ভিতরে শেষ হয়ে যাবে, মাস্ট এরপরে ক্লাস 9.2 তোমরা মাস্ট বি হচ্ছে তোমাদের যদি ডাউট সলভিং থাকে, মানে বেসিক্যালি আমি এই দুটো ক্লাসের পর পরই কিন্তু সিকিউতে যাব। তো সিকিউ যাওয়ার আগে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমার সিকিউ সলভ যখন আসবে তখনই যদি তোমরা এর আগে ডাউট সলভিং দাও আরো ভালো, ওই সিকিউর পাশাপাশি ডাউট সলভিং একসাথে হয়ে যাবে, ঠিক আছে? তোমাদের জন্য ভালো, ঠিক আছে? আগে আগে দেওয়ার চেষ্টা করবা। আমাদের পেজে মেসেজ সেকশন গিয়ে তোমরা দিবা। তবে এই ক্ষেত্রে মনে রাখবা নাম আর তোমাদের কলেজ সরি স্কুলের নাম এবং তোমার নামটা দিয়ে দিবা, তারপর কোশ্চেনের প্রবলেম দিবে, ইনশাল্লাহ সলভ পাবা, আশা করি পাবা। অনেক অনেক বেশি সলভ আসে, তো সেখান থেকে আমরা চেষ্টা করি সবগুলোই সলভ করে দেওয়ার। এখন পর্যন্ত তোমরা হয়তো সিদ্দিক ভাইয়ের ক্লাস করছো, ফিজিক্সের ভাইয়ের সর্বোচ্চ চেষ্টা করতেছো তোমাদের সব ডাউট সলভ করে দেওয়ার। আমিও অবশ্যই করে দিব, আমাদের সাকিব ভাইয়াও অবশ্যই করে দিবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো আমরা প্রবলেমের ভিতরে যাই। আমরা প্রথম যে প্রবলেম সেটা হচ্ছে প্রমাণ করো যে tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু sec থিটা ইন্টু cosec থিটা, ঠিক আছে? এই যে প্রবলেমটা আমাকে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো আমরা প্রথমে
লেফট হ্যান্ড সাইড থেকে অঙ্কটা শুরু করি, ঠিক আছে? আমাকে দেওয়া আছে tan থিটা প্লাস cot থিটা। তো ম্যাক্সিমাম ম্যাথই আমরা লেফট হ্যান্ড সাইড থেকেই প্রমাণ করব। রাইট হ্যান্ড সাইডে অনেক সময় রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে করা করতে হয়, বাট এটা আসলে হয় কি, মানে স্কুলে কলেজে স্কুলের টিচারদের প্রবলেম বা বোর্ডে হয়তো নিয়ম নেই, বাট প্রমাণ একভাবে করলে হয়। বাট সবসময় চাইবা যে মানে চেষ্টা করবো যে লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ থেকে ডান পক্ষই রেজাল্ট আনার, কারণ না হইলে আবার কিছু স্যার আছে হুদাই গেঞ্জাম করে। আমি কিছু মানে দেখছি আর কি, সরাসরি স্টুডেন্টদেরকে এসে বলে স্যার ভাইয়া এমনি এমনি, আমি বলি কিছু করার নেই। আমি জানি এটা হয়তো ডান পক্ষ থেকে বাম পক্ষ করলে বেশি ইজিলি মিলানো যায়, কিন্তু তোমার না করলে মানে যেহেতু প্রবলেম করতেছে, আমার তো কিছু করার নেই, আমার অমনি কইরাই করতে হবে, রাইট? তো যাই হোক, সমস্যা নাই, আমরা বাম পক্ষ থেকেই করতেছি, সবকিছু বাম পক্ষ থেকে করার চেষ্টা করবো। তোমাকে কি কি দেওয়া আছে ভাই? tan থিটা প্লাস cot থিটা, তাই না? আমি একটু আগে বলছি সাইন আর কসে নিতে হবে, যে রাশি দেওয়া থাকুক না কেন, সাইন আর কসে নিলে দেখবো অঙ্ক তাড়াতাড়ি মিলতেছে। তো tan থিটার tan কে আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা। আচ্ছা, আমি এই জিনিসটা হয়তো মিস করছি, বলা হয় নাই। তোমরা হয়তো অনেক যারা তো আগে থেকে জানো যে tan থিটা মানে হচ্ছে ভাই তোমার সাইন থিটা বাই কস থিটা, তারা তো জানো। আমি ত্রিকোণমিতিক অনুপাত বোঝানোর সময় হয়তো এটা একটু মিস করছি, যে tan থিটা জিনিসটা, যে সাইন থিটা বাই কস থিটা কিভাবে, একটু দেখাই দিচ্ছি। হ্যাঁ, পাশে tan থিটা মানে কি ছিল ভাই? লম্ব বাই ভূমি, তাই না? তাহলে tan থিটাকে আমরা যদি লম্ব আর ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ করি, লম্ব বাই অতিভুজ বাই ভূমি বাই অতিভুজ ভাগ করা যায় না, কারণ কাটাকাটি গেলে তো সেই অতিভুজ আর অতিভুজ কাটাকাটি গেলে তো সেই লম্ব বাই আর ভূমি রইল। তাহলে অতিভুজ আমি লব এবং হরে হচ্ছে কি করলাম, ভাগ করে দিলাম অতিভুজ দিয়ে, ঠিক আছে? তো আমরা জানি লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন থিটা, আর ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে কস থিটা। মিস হয়ে গেছে, মিস হইতেই পারে, আমি মানুষ, আমার মিস হইতেই পারে, তাই না? সাইন থিটা বাই কস থিটা, tan থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। তাহলে ভাই cot থিটা ইকুয়াল টু কি হবে? ভূমি বাই লম্ব, ভূমি বাই অতিভুজ ভাগ লম্ব বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ হচ্ছে কস থিটা, লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন থিটা, মানে tan থিটার উল্টা যেটা আর কি। tan থিটা ইকুয়াল টু যদি সাইন থিটা বাই কস থিটা হয় ভাই, কস থিটা হবে সাইন cot থিটা হবে কস থিটা বাই সাইন থিটা। সাইন থিটা প্লাস বাই কস থিটা প্লাস কস থিটা বাই কি সাইন থিটা, রাইট? আচ্ছা, এখন আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে এখানে লসাগু করব, কস থিটা ইন্টু সাইন থিটা। তো কস থিটা ইন্টু সাইন থিটার সাথে লসাগু করলে কস থিটা ইন্টু সাইন থিটার কস থিটা মিলে গেছে, সাইন থিটা ইন্টু সাইন থিটা কি হবে? সাইন স্কয়ার থিটা প্লাস কস থিটা ইন্টু সাইন থিটা মিলে গেছে, থাকবে শুধু কস থিটা ইন্টু কস থিটা কি হবে? কজ স্কয়ার থিটা। সাইন থিটা প্লাস কজ স্কয়ার থিটার ভ্যালু আমরা কি শিখছি প্রমাণে? 1 বাই কস থিটা ইন্টু সাইন থিটা। আমি জানি না তোমাদের নিচে কতটুকু আসতেছে, আমি ফ্রেম চেক করিনি, আমরা পাশাপাশি করার চেষ্টা করি, আশা করি এতটুকু দেখা যাচ্ছে। আমাকে আরেকবার চেক করতে দাও। হ্যাঁ, দেখা যাচ্ছে, কোনো সমস্যা নেই। cos থিটা বাই সাইন 1 বাই cos থিটা, এখানে আর না লিখি নিচে। তো 1 বাই cos থিটা ইন্টু কি লেখা যায়? 1 বাই ইন্টু 1 বাই সাইন থিটা, আলাদা আলাদা লিখছি আর কি, গুণ আকারে আছে, আলাদা আলাদা লিখাই যায়। তো 1 বাই cos থিটা জানি কি? sec থিটা। 1 বাই সাইন থিটা জানি কি? cosec থিটা। দেখো তো ভাই প্রমাণের মিলছে কিনা? sec থিটার cosec থিটা চাইছে, sec থিটার cosec থিটা প্রমাণ করে দিছি, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো নর্মালি হচ্ছে জেনারেল ম্যাথে বাংলা লেখাটা বেটার। আমি যখন লেকচার পাবলিকেশনে বই লিখছিলাম মানে ম্যাথের জন্য, ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স তিনটাই লিখছি আমি, লেখার সময় আমাকে মাস্ট রুল ফলো করতে হয়েছে যে ভাই বাম পক্ষ লিখতে হবে, আপনি লেফট হ্যান্ড সাইড লিখতে পারবেন না। তো আমাদের পরীক্ষার হলে আবার এর ঝামেলা নাই, বাম পক্ষে তুমি লেফট হ্যান্ড সাইড লিখতে পারো। আবার বাংলা লেখাটা ভালো আর কি জেনারেল ম্যাথে, হায়ার ম্যাথে আবার হচ্ছে ইংলিশে লেখা যায়। আবার জেনারেল ম্যাথে যদি কোনো স্যার প্রবলেম না করে তো ঠিক আছে, বাট বোর্ডে আমি নিজেই ম্যাথে যে কোনোটাতে হচ্ছে মানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লিখছি, প্রমাণিত হলো, প্রমাণিত হলো, লিখে দেখবা গাইডে। হ্যাঁ, ওরা বাংলা একদম মাস্ট ফলো করে, যে কোনো বইয়ে খেয়াল করবা। তো এটা আমি আশা করি কোনো ইটস নট এ বিগ ডিল, যে তুমি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লিখতেছো এই জন্য নাম্বার কাটবে, এটা কোনো ব্যাপার না। এখনকার সময়ে সব থেকে বড় সমস্যা হচ্ছে স্যাররা কোন আন দিয়া কুদ পাবে নাম্বার কাটার, খালি ওয়ান দিয়ে নাম্বার কাটবে, একদম সত্যি কথা ভাই। মানে এদের মানে আমি জানি না কেন এমন করে,
মানে একটা ছেলে, মানে আমি একটা জিনিস সলভ করতেছি, রাইট? তো সলভ করার সময় আমি কি দেখবো? আমার আমার আমি এজ এ টিচার দেখবো যে আমার স্টুডেন্টরা সলভ সলভ করছে, ওকে ও সলভটা হইছে, ও শর্টকাট মারছে, ওকে এক দুই মানে শর্টকাট মারলেও ঝামেলা। হ্যাঁ, খুব শর্টকাট মারা যাবে না আবার। ঠিক আছে, মানে খেয়াল করতে হবে। আমার আমি এজ এ টিচার দেখবো যে ঠিক আছে কিনা অঙ্ক, না একটা কি ব্র্যাকেট দেয় নাই, একটা কি কমা দেয় নাই, এর লেগে মার্ক কাটবো? এটা কোনো কথা? এটা কোনো কথাই না। ঠিক আছে, বাট মার্কস তো একটা দিবে, কিছু করার নেই। আচ্ছা, যাই হোক, এটা স্যারদের ব্যাপার, আমাদের না। আচ্ছা, আমরা আরেকটা প্রমাণ করতে যাচ্ছি। মাত্র একটা প্রমাণ দেখলাম। তো এখন হচ্ছে আমরা আরেকটা প্রমাণ করব, হচ্ছে এই প্রমাণটা একটু বেশি করে খেয়াল করবা। এটার বিভিন্ন ভাবে করা যায়, মানে এই অঙ্কটা বিভিন্ন রূপ আছে। 1 - sin a/1 + sin a = প্রমাণ করতে বলে হচ্ছে sec a - tan a। আমি তোমাদেরকে অনেক টাইপের, মানে এই একটা জিনিস অনেক কিছু দেখাবো, ঠিক আছে? একটু ভালো করে খেয়াল করো এই পার্টটা। দেখো, এই পার্টটা আমি sec a - tan এর কথা ভুইলা যাবো। ঠিক আছে, আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। কোয়েশ্চেন আছে হচ্ছে প্রমাণ করো যে √1 - sin a/1 + sin a = sec a - tan a। আমি কোয়েশ্চেন মার্ক দিলাম যে আমি এটা জাস্ট জানি না, তুমি বের করো। থাকে না এরকম কোয়েশ্চেন? একইভাবে আমি যদি এরকম বলি, আবার যদি আমি এরকম বলি 1 + cos a/1 - cos a, আবার যদি আমি এরকম বলি, হোয়াট হোয়াট, ঠিক আছে? আবার এরকম বলি, যেমন ধরো ভাই সব এই যে আরেকটা হচ্ছে ধরো সেম উল্টো উপরে নিচে আর কি, আর কিছু না ভাই, এগুলো সবগুলো সমাধান একটা, সবগুলো একভাবে সমাধান করা যায়, একভাবে প্রত্যেকটার রেজাল্ট মানে একভাবে করবা। মানে এক কথায় হচ্ছে রুটের ভিতরে যদি উপরে নিচে 1 + sin a/1 - sin a বা 1 - cos a/1 + cos a বা 1 + cos a/1 - cos a যেমনি থাকুক, sec a + 1 by sec a - 1 অথবা sec a - a ভাই sec a + 1, যেমনি থাকুক না কেন, তুমি জাস্ট খেয়াল করবা যে নিচে যে আছে না 1 + sin a, আর উপরে যে আছে না 1 - sin a, উপরে যে আছে 1 - sin a তাকে লব এবং হরে গুণ করে দিবা। তাহলে দেখবা এই যে কয়টা প্রবলেম লিখলাম, ছয়টার ছয়টাই সলভ। ঠিক আছে, একদম শুরুটা যদি করি, এই যে শুরুটা যদি করি, দেখো 1 - sin a, ও 1 - sin a/1 + sin a, ঠিক আছে? এটা আসলে কি আসবে বলো তো? আমি কি বললাম তোমাদেরকে? উপরে নিচে লব এবং হরে 1 - sin a গুণ করতে। কেন গুণ করবা? কারণ তুমি যদি যখন 1 - sin a উপরে নিচে গুণ করতেছো না, খেয়াল করো এখানে অবশ্যই পাশাপাশি নোট লিখতেই হবে পরীক্ষার হলে, এটা মাস্ট মনে রাখবা। 1 - sin ইন্টু 1 - sin a উপরে হয়ে যাচ্ছে কি বলতো ভাইয়ারা? 1 - sin a হোল স্কোয়ার। আর নিচে 1 + sin ইন্টু 1 - sin a+b ইন্টু b, সেটা সূত্র কিনা a² মাইনাস b², মানে 1² মানে 1 মাইনাস b² হচ্ছে sin², sin a² মানে হচ্ছে sin²। এই এখন তুমি যদি খেয়াল করো যে এই রুটের ভিতরে 1 - sin a হোল স্কোয়ার, এটা যেমন আমরা লিখি 1 - cos a², তাই তো? আমার লেখাগুলো একটু বাঁকা হয়ে যাচ্ছে না? বোর্ডের খুব ক্লোজ তো, এই জন্য বোঝা যায় না যে বাঁকা হচ্ছে। তো যাই হোক, 1 - sin², আমি কিন্তু তোমাদেরকে অলরেডি শিখাইছি sin² a প্লাস cos² a বা sin² থিটা প্লাস cos² থিটা ইকুয়াল টু 1। তাহলে cos² থিটা ইকুয়াল টু কি লেখা যায়? 1 - sin² থিটা। তাহলে তুমি এই 1 - sin² থিটাকে বা 1 - sin² কে কি লিখতে পারো? cos² a, পাশাপাশি একটা নোট দিয়ে দিবা যে sin² a প্লাস cos² a ইকুয়াল টু, যেহেতু sin² প্লাস cos² ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে আসো 1 - sin² জানি। আচ্ছা, এই যে স্কোয়ার আছে না, স্কোয়ার দেখতে পাচ্ছ? স্কোয়ার আছে না, স্কোয়ারের উপর রুট আছে না, আমি পাশেরটা এখানে করতেছি। তো রুট থাকলে স্কোয়ার আর রুটে কাটাকাটি গিয়ে উপরে থাকবে 1 - sin a, আর নিচে থাকবে কি cos² a এর cos a, 1 - sin² a cos² a, তাই তো? তাহলে 1/cos a মাইনাস sin a/cos a, আলাদা আলাদা করে ফেললাম। cos a দিয়ে আলাদা আলাদা সেপারেটলি আমি কি করলাম? ডিভাইড করে দিলাম। 1/cos a মানে কি? sec a, sin a/cos a মানে কি?
10 শেষ, সেকেন্ড মাইনাস 10 প্রমাণ হয়ে গেল। আরেকবার বলি, হ্যাঁ, এরকম টাইপের ম্যাথের ক্ষেত্রে তুমি হচ্ছে 1 প্লাস সাইন এ বাই 1 মাইনাস সাইন এ বা 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ যেমনি থাকুক, উপরে নিচে হচ্ছে যে উপরে থাকে তাকে গুণ করবা। উপরে কে আছে? লবে যে থাকে তাকে হচ্ছে লব এবং হরে গুণ করতে হবে। উপরে কে আছে? 1 মাইনাস সাইন এ, তাহলে 1 মাইনাস সাইন এ কেও লব এবং হরে গুণ করছো। উপরে কি হয়ে গেছে? 1 মাইনাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ, হুইচ ইজ 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার। আর নিচে 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ, যেটা কিনা a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে যেখানে, সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার মিন্স 1 মাইনাস সাইন স্কয়ার এ, হুইচ ইজ cos স্কয়ার এ। ঠিক আছে, তো 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার বাই cos স্কয়ার এ, যেটার উপরে রুট আছে, স্কয়ার স্কয়ার কাটা যাবে, থাকবে 1 মাইনাস সাইন এ বাই cos এ। তো আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি আমি যখন সেপারেট করব, ভাগ করে দিব 1 বাই cos এ মাইনাস সাইন এ বাই cos এ, হুইচ ইজ 1 বাই cos এ ইকুয়াল টু সাইন এ, সাইন এ বাই cos ইকুয়াল টু tan এ শেষ। ঠিক আছে, তো তোমরা হচ্ছে এটা তুলে ফেলো। আর এই যে জিনিসগুলো একটু লিখে ফেলো। ঠিক আছে, এই জিনিসগুলো একটু লিখে ফেলো, স্ক্রিন আটকায় লিখে ফেলবা। ঠিক আছে, আমি একটু মুছে ফেললাম, কিন্তু আমাকে আরো আগাইতে হবে। এখন আসো, এই যে আমি আর একটা দেখাই, কেমন এই ম্যাথগুলো আর একটা দেখাই। যেমন ধরো ভাই, আপনি আমাকে রুট ওভার 1 মাইনাস কস এ বাই 1 প্লাস কস এ, না 1 প্লাস কস এ বাই 1 মাইনাস কস এ একটু দেখান। চলো এটা দেখি। তো আমরা রুল শিখছি যে লব এবং হরে চাই থাকবে, লবে যেটা থাকবে লব এবং হরে সেটা কি করে দিতে হবে? গুণ করে দিতে হবে। তাহলে 1 প্লাস কস এ বাই 1 মাইনাস কস এ, উপরে নিচে কি গুণ? উপরে যে আছে তাকে গুণ, তাই না? তাহলে 1 প্লাস কস ইন্টু 1 প্লাস কস এ জানি কি? 1 প্লাস কস এ হোল স্কোয়ার। আর 1 প্লাস কস ইন্টু 1 মাইনাস কস এ জানি কি? 1 মাইনাস কস স্কোয়ার এ। 1 প্লাস কস এ হোল স্কোয়ার মানে হচ্ছে, আচ্ছা এটা তো কিছু এখনো হয়নি, তাই না? 1 মাইনাস কস স্কোয়ার এ জানি কি? ওই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হলে আমরা 1 সাইন স্কোয়ার থিটাকে বলতে পারবো 1 মাইনাস কি কস স্কোয়ার থিটা। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখো তো 1 প্লাস কস স্কোয়ার এ রুট, আচ্ছা রুট উঠে যাবে, তাই তো? রুট উঠে যাবে, রুট উঠে গেলে এখানে থাকবে 1 প্লাস কস এ, আর নিচে সাইন স্কোয়ার ও থিটা লিখছি, সরি সাইন স্কোয়ার এ, এই সাইন স্কোয়ার এ জায়গায় হবে সাইন এ। এখন আবার সেকেন্ড কাজ হচ্ছে সেপারেট করে ফেলা, 1 বাই সাইন এ প্লাস কস এ বাই কি সাইন এ, 1 বাই সাইন এ হচ্ছে কস এ কে, তাই না? আর কস এ বাই সাইন এ হচ্ছে কি কট এ। একটা জিনিস মানে হচ্ছে ত্রিকোণমিতিতে মানে মাস্ট পারতে হবে, 6টা ত্রিকোণমিতিক অনুপাত ঠাড়া মুখস্থ, আর ওই 3টা ফর্মুলা ঠাড়া মুখস্থ। এগুলো না পারলে তুমি আবার হচ্ছে ফটাফট সলভ করতে পারবে না। যেমন ধরো আমি ঠাস ঠাস করে ফেলতেছি, ঠাস ঠাস বসাই ফেলতেছি, বিকজ আমি এগুলা মুখস্থ পারি। তো তুমি যখন মুখস্থ করবা তুমিও পারবা, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কোনো প্যারা নেই। তো আশা করি 6টা যে প্রবলেম দেখাইছি 6টা এভাবেই তোমরা সলভ করবা। তোমরা সলভ করে দেখবা আসলে জিনিসটা হয় কিনা। ঠিক আছে, এরপরে আমরা হচ্ছে আরেকটা প্রমাণে যাচ্ছি। সেটা হচ্ছে প্রমাণ করো যে tan a ইন্টু, এটা খুবই সহজ। এটা আসলে ভাবছিলাম করাবো না, পরে ভাবলাম বই যেহেতু করাচ্ছি তো করাই। এটা প্রমাণ করতে বলছে যে সাইনে, ধরো তোমাকে কিছু বলা নাই, এটা সমাধান করতে বলছে, শুধু কি করবা? তুমি কিছুই করবা না, tan a লিখবা রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার এ। 1 মাইনাস সাইন স্কয়ার এ কি ভাইয়ারা একটু আগে কি শিখলাম? cos স্কয়ার এ, তাই না? tan a মানে কি? সাইন এ বাই কি cos এ, আর cos স্কয়ার এ থাকে কি রুট উঠে গেলে cos এ, cos এ cos এ কাটা গেলে sin এ। প্রমাণ করতে এটাই বলছে sin এ। খুব সহজ না? খুবই সহজ। ঠিক আছে, এরপর আরেকটা প্রবলেম দেখো, sec a প্লাস tan a, এগুলো আবার বলে দেওয়া থাকে কারণ এক্স্যাক্টলি ওই প্রমাণটাই চায়, তো এই জন্য এগুলো একটু বলে দেওয়া থাকে। আর এটা এটা একটু বড়, বড় না, একটা লাইনই শুধু বড়, একটা লাইন বড়, বেশি না, একটা লাইন একটু বড় আছে। আচ্ছা, তো এই ম্যাথটা যখন আমরা করব, এই যে এখান থেকে এটা প্রমাণ করব, একটা জিনিস খেয়াল করো ভাই, আমি তোমাদেরকে বলছি যে সবকিছু সাইন আর কসে নিতে, রাইট?
কিন্তু এই যে কিছু এক্সেপশনাল বলছি না, এটা একটা এক্সেপশনাল। প্রমাণে দেখো সেকে প্লাস টেনে আছে, কোসেকে প্লাস কটে আছে, এবং প্রমাণ করতে বলছে কোসেকে মাইনাস কটে বাই সেকে মাইনাস টেনে। এই প্রমাণটা যদি খেয়াল করো, এই জিনিসটারই বিপরীত রাশি যেটা সেকে প্লাস টেনের, সেকে মাইনাস টেনে হচ্ছে নিচে লিখা, কোসেকে প্লাস কটের কোসেকে মাইনাস কটে উপরে লিখা। এখন এই জিনিসটার উপরে কেমনে আনবো আর এই জিনিসটা নিচে কেমনে আনবো, মানে প্রশ্নে উত্তর দেওয়া আছে। তুমি জাস্ট এই টাইপের ম্যাথ গুলো একটু ভালো করে খেয়াল করো, এখানে প্লাস এখানে মাইনাস, সেম উপাদান সেম ত্রিকোণমিতিক অনুপাত, কিন্তু প্লাস নিচে মাইনাস, প্লাস উপরে মাইনাস, এই উপাদানটা উপরে, এই উপাদানটা বা রাশিটা হচ্ছে নিচে। এই সিচুয়েশন যদি থাকে, হ্যাঁ, একভাবে এটা সমাধান হবে, সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড ধরো এটা দেওয়া আছে ইকুয়াল টু, আমি ডিরেক্টলি করতেছি, এই লাইনটা লিখলাম না, ঠিক আছে। দেখো আমি কি লিখি, সেক এ প্লাস টেন এ, ওকে, এটা আমার দেওয়া আছে, আর কসেক এ প্লাস কট এ, এটা আমার দেওয়া আছে। এখন কথা হচ্ছে যে আমার উপরে কি আনতে হবে, কসেকে মাইনাস কটে, নিচে কি আনতে হবে, সেকে মাইনাস টেনে। তো নিচে সেকে মাইনাস টেনে যদি আমি উপরে নিচে গুণ করে দিই, চলে আসলো উপরে, আসলো কি না, নিচে উপরে দুই জায়গায় চলে আসছে, কোনো সমস্যা নেই। উপরে নিচে তুমি একটা যখন জিনিস গুণ করবা, একটা মান গুণ করবা, এটা উপরে নিচে গুণ করতে হবে অনুপাতের ক্ষেত্রে, না হয় যে অনুপাত সে অনুপাত চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি সেকে মাইনাস টেনে যেহেতু গুণ করতেছি, উপরে নিচে দুই জায়গায় গুণ করতে হবে। আর এই যে কসেকে প্লাস কটে, এখানে কি আছে, কসেকে মাইনাস কি আছে, কটে, উপরে নিচে কি গুণ করতে হবে, উপরেই তো এটা লাগবে তাই না, তো উপরে তো গুণ করতে পারে, উপরে লেখার কারণে নিচেও সেটাকে কি করতে হবে, গুণ করতে হবে। অঙ্ক শেষ, অঙ্ক শেষ। একটু খেয়াল করো, সেকে প্লাস টেনে ইন্টু সেকে মাইনাস টেনে জানি কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল টু a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, লিখতে পারি না, অবশ্যই লিখতে পারি। তাহলে আর কে থাকে রে ভাই, cosec a মাইনাস cot a, ঠিক আছে। একইভাবে নিচে একটু খেয়াল করো, cosec a প্লাস cot a ইন্টু cosec a মাইনাস cot a গুণ আকারে আছে, তো এটাকে পাশে রাখো, এই দুইটার চিন্তা করো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি কে লেখা যায় a স্কয়ার মাইনাস কি বি স্কয়ার, মানে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a, তাই না, ইন্টু আর কে থাকে sec a মাইনাস কি tan। এখন আমরা না তিনটা ফর্মুলা শিখছিলাম, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তারপর sec স্কয়ার মাইনাস cot স্কয়ার থিটা, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। দেখো তো এটা কি সেই ফর্মুলা না, এর মানে কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এখানে থিটার জায়গায় a আছে, কোনো সমস্যা নেই, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1, cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে এই দুটো আমাদের কি হয়ে গেল, 1 হয়ে গেল, ঠিক আছে। কাটাকাটি করে দিও না আবার, 1 বসাইতে হবে, বুঝছো, এমনি করে খেটে দিও না, এই দুটো ভ্যালু, এই দুইটা তো হচ্ছে সেম সেম জিনিস না, তাই না, হয়তো মান 1, তাই তো 1 1, তাহলে কি থাকলো, প্রমাণ কি হয়ে গেল না, খেয়াল করছো, প্রমাণ হয়ে গেছে যে। এখন আমি তোমাদেরকে নিজে একটা সাজায় কোশ্চেন করতেছি, এই সেম কোশ্চেনটা, ঠিক আছে, কিরকম, প্রমাণ তো হয়ে গেল তাই না, 1 আর 1 এটা বাদ দিলেই আমার প্রমাণ হয়ে গেল, আমি এটা মুছে দিই। আই হোপ তোমরা এখন বুঝতে পারতেছো, ঠিক আছে, বুঝতে পারতেছো, খুবই ইজি একটা প্রমাণ, এটা কোনো কঠিন একটা প্রমাণ না, তাই না। আচ্ছা এখন একটা কাজ করি, চলো এই জিনিসটারে আমি এভাবে যদি লিখি কি হবে, সেকে না, আমি হচ্ছে এরকম লিখি cosec a মাইনাস cot a বাই sec a, আমি তো প্লাস টেনে দিছি, এটার প্রমাণ কি হবে সেটা আমরা না দেখেই বলতে পারবো, এখানে প্লাস প্লাস ছিল, এখানে মাইনাস মাইনাস, এই উপাদানটা নিচে, এই রাশিটা নিচে, এই রাশিটা উপরে, তাহলে এখানে আবার মাইনাস প্লাস দিয়ে দিছি, কি দিছি, মাইনাস প্লাস দিয়ে দিছি, তাহলে প্রমাণ কি আসবে, যে উপরে আছে সে বসবে নিচে, কিন্তু মাইনাসটার জায়গায় হবে প্লাস, সেকে আর টেনে উঠবে, নিচে আছে তাই বসবে
উপরে কিন্তু এখানে প্লাস আছে বুঝবে, মাইনাস প্রমাণ করে দেখো এটা মিলবে, এক্স্যাক্টলি এটা আনসার আসবে। প্রমাণ করে অবশ্যই অবশ্যই নিজে চেক করে নিবা, ঠিক আছে? আর যদি প্রবলেম হয় অবশ্যই অবশ্যই ভাইয়াকে জানাতে হবে, কমেন্টের মাধ্যমে, মেসেজের মাধ্যমে, যেভাবে তোমাদের সুবিধা হয় জানাতে হবে, ঠিক আছে? তো এখন আমরা চলো আর একটু আগেই, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের আরেকটা প্রবলেম আমরা বোর্ডে লিখছি, সেটা হচ্ছে 1/cosec মাইনাস 1 মাইনাস 1/cosec প্লাস 1, ঠিক আছে? ইকুয়াল টু 2tan স্কয়ারে এটা আমাকে প্রমাণ করতে হবে। এটা খুব সহজ। আমি কসেকের জায়গায় যদি, ওই যে আমি বললাম তোমাদেরকে ট্রিক শিখিয়ে দিলাম, সাইন আর কসে তে কনভার্ট করবা, সাইন এবং কস, সাইন এবং কস এই জিনিসটাতে কনভার্ট করবা, তাহলে এমনি মিলে যাবে উইথাউট সাম এক্সেপশনাল, ঠিক আছে? এখন একটা কথা বলি ইম্পর্টেন্ট, যেটা ত্রিকোণমিতিতে ছেলে মেয়েদের একটাই সমস্যা হয়, সেটা হচ্ছে যে যখন তারা ত্রিকোণমিতি সলভ করে, বা তোমরা যখন ত্রিকোণমিতি সলভ করো, তখন যেটা সমস্যা ফেস করো যে আমি কোশ্চেন দেখলাম, কোশ্চেন দেখে এখন আমি ভাবা শুরু করছি আমি আগাবো কিভাবে। এটা ভুলেও করো না। আসলে ত্রিকোণমিতি এমন একটা জিনিস যা সলভ করতে থাকবে, মানে লাইন বাই লাইন আসতে থাকবে আসতে থাকবে আসতে থাকবে আসতে থাকবে এবং মিলবে, 100% মিলবে, কোনো সন্দেহ নেই, মিলবে মিলবে, এটা মিলবে মানে মিলবেই। ঝামেলা হচ্ছে তুমি ভাবতেছো, এটাতে সময় নষ্ট করতেছো। ত্রিকোণমিতি এমন একটা জিনিস যেটা হচ্ছে তুমি একটা লাইনের পর একটা লাইন সলভ করতে করতে গেলে তুমি বুঝবে যে তোমারটা হচ্ছে, তুমি ভাইবা সমাধান করতে পারবে। এগুলো হচ্ছে ফর এমসিকিউ, খুবই ছোটখাটো। একটু আগে একটা ম্যাথ করেছিলাম, tan ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার ইকুয়াল টু সাইনে আসছে, ওটা কিন্তু মুখে মুখে করা যায়, বিকজ মানে রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার মানে হচ্ছে কসে। তুমি যখন এক্সপার্ট হয়ে যাবে ম্যাথগুলোতে, তখন এই যে আমি যেমন তাড়াতাড়ি করে ভাবতে পারতেছি, তুমিও পারবা। রিজন, এখন ব্যাপারটা হচ্ছে যে তুমি যখন করতেছো, তুমি কিন্তু লাইন বাই লাইন ধরে ধরে করবা, মানে তুমি এরকম করবা না যে হ্যাঁ পরের লাইন কি হবে আমি একটু ভাবি, এটা করার দরকার নেই। তুমি করতে থাকো, করতে থাকো, কন্টিনিউয়াসলি লাইন বাই লাইন করতে থাকো, মিলবে। সাইন কসে কনভার্ট করো, করতে করতে লাইন চালাও, লসাগু গসাগু সব করো, দেখবে মিলবে, মিলবেই, 100% মিলবে, উইদাউট সাম এক্সেপশনাল কিছু কিছু ম্যাথ জাস্ট হচ্ছে সাইন এবং কস মানে মানে না করে গেলে মিলে না এই চ্যাপ্টারে, আদারওয়াইজ সব ম্যাথ মিলে ভাই। যেমন ধরো এই ম্যাথটা আমি কি বললাম, কসেকে কে তুমি যদি কনভার্ট করো কিসে, সাইনে, কি আসবে? -1, এটা আসবে 1/সাইনে প্লাস 1/1। তো এখানে আসতেছে হচ্ছে সাইনে, আর এখানে আসতেছে 1 মাইনাস লসাগু করলে সাইনে, আর এখানে আসতেছে 1 প্লাস সাইনে বাই সাইনে। আশা করি তোমরা এই লাইনটা বুঝছো, লসাগু করলে সাইনে 1 প্লাস 1 ইন্টু সাইনে হচ্ছে সাইনে, আর উপরে 1। তো আমরা জানি উপরে ভ্যালুটা চলে যাবে, তাই না? সাইনে উপরে চলে যাবে, নিচে থাকবে কি 1 প্লাস সাইনে, তাই না? আর এখানে সাইনে উপরে চলে যাবে, নিচে থাকবে, ও আচ্ছা এখানে মাইনাস হবে, সরি, 1 প্লাস সাইনে। বাকিটা পাশে করতেছি, সাইনে বাই 1 মাইনাস সাইনে মাইনাস সাইনে বাই 1 প্লাস সাইনে। আমরা লসাগু করবো, লসাগু, ঠিক আছে? 1 প্লাস সাইনে ইন্টু 1 মাইনাস সাইনে, নিচে কি আছে দেখো, 1 মাইনাস সাইনে আছে, 1 প্লাস সাইনে আছে, তাই না? তাহলে 1 প্লাস সাইনে ইন্টু 1 মাইনাস সাইনে লসাগু করতেছি। তাহলে 1 প্লাস সাইনে, যে 1 প্লাস সাইনে এখানে 1 মাইনাস সাইনে আছে, 1 মাইনাস সাইনে বাদ গেলে 1 প্লাস সাইনে ইন্টু কি সাইনে, না 1 প্লাস সাইনে ইন্টু কি সাইন এ, মাইনাস মাইনাস আছে, 1 প্লাস সাইনে 1 প্লাস সাইনে মিলে গেছে, তাকে 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে ইন্টু সাইনে, তাই তো? বুঝছো? ওকে, লসাগু গসাগু আশা করি সমস্যা হবে না। 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। 1 এর স্কয়ার হচ্ছে 1, সাইন এর স্কয়ার হচ্ছে সাইন স্কয়ার এ, আর 1 প্লাস সাইন ইন্টু সাইন এ, তাই না? এই সাইনে আর সাইনে কমন যায়, খেয়াল করছো? তাহলে সাইনে যদি কমন নিয়ে নাও, শুরু থেকে কমন নেওয়া যেত, সমস্যা নেই, এখানে কমন নিচ্ছি। 1 প্লাস সাইনে, এখানে একটা মাইনাস আছে, খেয়াল করো, মাইনাসের পরে এই জিনিসটা কিন্তু ব্র্যাকেটের ভিতর 1 মাইনাস সাইনে, তাই না? তাহলে এখন ব্র্যাকেটটা যখন উঠাই দিবা, এই ব্র্যাকেটটা যখন উঠাই দিবা, তাহলে ব্র্যাকেট উঠে দিচ্ছ মানে কি 1 মাইনাস হয়ে যাচ্ছে, আর মাইনাসে মাইনাসে সাইনে প্লাস হয়ে যাচ্ছে, হচ্ছে না? আশা করি বুঝছো। প্রবলেম যদি হয় আরেকবার বলি, তো ব্র্যাকেট ছিল এই অবস্থায় ছিল, এই অবস্থা থেকে ভাইয়া কি করছি, পরের লাইনে এই কাজটা করতাম, -1 ইন্টু -1 মাইনাসে মাইনাসে এই যে
এই মাইনাসে মাইনাসে প্লাস হইতো, এই জিনিসটা কি করতাম, সাইনের জায়গায় প্লাস বসাই দিতাম, তাই তো? তাহলে কি হয়ে যেত, -1 প্লাস সাইনে হয়ে যেত। ডিরেক্টলি করলাম, আশা করি বুঝছো। -1 প্লাস 1 কাটা, সাইনে ইন্টু সাইনে, সাইনে প্লাস সাইনে হচ্ছে 2 সাইনে, তো সাইনে ইন্টু 2 সাইনে, তাই না? আর নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল টু কস স্কোয়ারে, আর শেষ হচ্ছে 2 সাইন স্কোয়ারে, কারণ সাইনে ইন্টু সাইনে হচ্ছে সাইন স্কোয়ারে বাই কস স্কোয়ারে। আমরা জানি যে সাইন স্কোয়ারে বাই কস স্কোয়ারে মানে হচ্ছে সাইনে বাই কসে হোল স্কোয়ার, যেটা মানে সাইন স্কোয়ারে বাই কস স্কোয়ারে, তাই তো? এটাকে আলাদা লিখছি সাইনে বাই কসে হোল স্কোয়ার, তাই না? তাহলে হোল স্কোয়ার আকারে লিখলে এরকম আর কি। আর হোল স্কোয়ার মানে সাইন এ বাই কস হচ্ছে ট্যান এ, তাই তো? তো ট্যান এ হোল স্কোয়ার, ট্যান এ হোল স্কোয়ার মানে হচ্ছে ট্যান স্কোয়ার এ। ভাই আমি কিন্তু অনেক কিছু স্কিপ করছি। একে তো হচ্ছে এইখানে একটা লাইন স্কিপ করছি যেটা তোমরা করবে না। সেকেন্ড অফ অল হচ্ছে এই যে 1 মাইনাস সাইন স্কয়ার ইকুয়াল টু কস স্কয়ার এই যে লিখছি, আমি কিন্তু কোনো নোট দিনে নোট দিতে হবে, এগুলো মাস্ট বি ইম্পর্টেন্ট, ঠিক আছে? নোট দেওয়া, নোট না দিলে নাম্বার কাটবে। আর লাস্টে যদি 2 টেন স্কয়ারের পরে না লিখো প্রমাণিত, নাম্বার কাটবে। প্রুভড না লিখো নাম্বার কাটবে। রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু প্রুভড, হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এগুলো লিখতে হবে যদি প্রমাণ করতে বলে। আর যদি মান নির্ণয় করতে বলে বা সমাধান করতে বলে, তখন আবার প্রমাণিত লিখতে হবে না। এবং সব থেকে মানে সব থেকে ইম্পর্টেন্ট কথা, তুমি নোট লিখবা, নোট পাশে সাইড নোট দিতে হয়, সাইড নোট না দিলে ঝামেলা, মার্কস কাটে, বোর্ডেও মার্কস কাটে। শুধুমাত্র সারা যে মার্কস কাটে এমন না, ঠিক আছে? আরেকটা ম্যাথ করি চলো। সাইন এ বাই 1 মাইনাস কস এ কে, না সরি, কস এ প্লাস 1 মাইনাস কস এ বাই তোমার হচ্ছে সাইন এ ইকুয়াল টু 2 কি কস এ কে। এটা প্রমাণ করতে বলছে, কেমনে করবা? লেফট হ্যান্ড সাইড থেকে করি, কেমন? তাহলে আমরা পাশাপাশি করলে ভালো হইতো, একটু সাইড থেকে করি। তোমার ম্যাথ দেখলে হয়েছে, আমাকে দেখা লাগবে না। আর আমার বডির জন্য হয়তো ম্যাথ মাঝে মাঝে মিস যায়, সমস্যা নাই, আমি কিন্তু লাস্টে একদম একটা স্ক্রিনশট নেওয়ার জন্য জায়গা রাখি। 1 মাইনাস কস এ বাই সাইন এ, দেখো 1 মাইনাস কস এ ইন্টু কি সাইন এ, লসাগু করে ফেলো। হেই, এখানে কিন্তু ভাই কোনো কিছু হচ্ছে তোমার কনভার্ট করার কিছু নেই, সব সাইন কস এমনি আছে। তো জাস্ট করতে থাকো, লসাগু করতে থাকো, দেখবে হয়ে যাবে। দেখো 1 মাইনাস কসে চলে গেল, থাকে সাইনে, সাইনে ইন্টু সাইনে হচ্ছে সাইন স্কোয়ারে প্লাস সাইনে সাইনে মিলে গেছে 1 মাইনাস কসে ইন্টু 1 মাইনাস কসে হচ্ছে 1 মাইনাস কসে হোল স্কোয়ার, ঠিক আছে? প্রমাণ করতে বলছি কি 2 কসেকে, খালি এটা মাথায় রাখো, 2 কসেকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? এরপরের লাইনে আসো। এখন তুমি যদি খেয়াল করো, এখানে সাইন স্কোয়ারই আছে, ঠিক আছে? আর এখানে আছে 1 মাইনাস কসে হোল স্কোয়ার, 1 মাইনাস কসে হোল স্কোয়ার। তাহলে 1 মাইনাস কসে মানে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র কি? a স্কোয়ার 1 স্কোয়ার মানে 1 মাইনাস 2 ইন্টু 1 ইন্টু কস a, 2ab, তাই না? মাইনাস 2ab, a হচ্ছে 1, b হচ্ছে কস a, তাহলে 2a 1 ইন্টু কস a মানে হচ্ছে 2 কস a, আর কস a হোল স্কোয়ার মানে কস স্কোয়ার a, তাই তো? আর নিচে হচ্ছে 1 মাইনাস কস a ইন্টু সাইন a, গুণ করে দাও। জানি না গুণ করলে কি হবে, বাট গুণ করে দিচ্ছি, সাইন a ইন্টু কস a, ঠিক আছে? হয়তো আবার কমন নেওয়া লাগতে পারে, যেহেতু আমি জানি না এখনো। আচ্ছা, এই যে এখন হচ্ছে এখানে একটা কাজ আছে, সাইন স্কয়ারে, আচ্ছা নিচে গুণ করার দরকার নেই, ঠিক আমি মানে হচ্ছে থিঙ্ক করে ফেলছি অলরেডি যে এখানে হচ্ছে কমন নিলে নিচের ওই জিনিসটাই আসে। সো হচ্ছে 1 মাইনাস কস এ ইন্টু সাইন এই থাকুক, তেমনি আছে অমনে, যাই হোক সাইন স্কয়ার প্লাস কস স্কয়ারে ইকুয়াল টু হচ্ছে 1, বুঝছো? এই সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল টু 1 না? তাই তোমরা পরীক্ষা হলে কিন্তু মাস্ট বি এমনি সাজাই লিখবে প্রথমে, এই সাথে সাথে লিখবা, লেখার পরে 1 মাইনাস 2 কসে দিবা, মানে স্যাররা বুঝবে না, কারণ স্যারেরা একটু বুঝে না, তারা তোমাদের থেকে শিশু, ঠিক আছে? এটা ভেবে পরীক্ষা হলে যাবা, ঠিক আছে? সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1, 1 প্লাস 1 মাইনাস 2 কসে, 1 মাইনাস কসে ইন্টু হচ্ছে সাইনে, তো 1 প্লাস 1 মানে হচ্ছে কি ভাই 2, তাই না? 2 মাইনাস 2 কসে বাই 1 মাইনাস কসে ইন্টু সাইনে। তো আর তো নিচে লেখা যাচ্ছে না, তো আশা করি তোমরা এই সেট লিখে ফেলছো, এই সেট অলরেডি লিখে ফেলছো আশা করতেছি, মুছে ফেলতেছি, ঠিক আছে? তো 2 মাইনাস 2 কসে জায়গায় হচ্ছে 2 কমন যায়, তাই তো?
টু কমন যায়, টু কমন নিলে ওয়ান মাইনাস কি থাকে কসে, নিচে আবার কি আছে দেখছো, এই যে আমি আগে আগে ভেবে ফেলছি যে এখানে ওয়ান মাইনাস কসে আসবে, এই জন্যই এই লাইনটা আমি ঠিক করছি। এই জিনিসটা হচ্ছে প্র্যাকটিস করতে করতে তোমারও হয়ে যাবে, কোনো টেনশন করো না, মানে ভয় পাইও না যে ও ভাই তো সেই, বা ভাই তো করে ফেলতে পারতেছে আমি পারতেছি না, তুমিও পারবা। এটা জাস্ট হচ্ছে প্র্যাকটিসের কারণে মানে অনেকের মিস যায়। প্র্যাকটিস ধরো আমি শিখাচ্ছি, তুমি শিখতেছো, এই ম্যাথ গুলো প্র্যাকটিস করতেছো বইয়ের মানে আমি বই কিন্তু এগুলো ছাড়া অনেক ম্যাথ আছে, সব ম্যাথই তো প্র্যাকটিস করলে তোমার তারপর মাথায় আসবে, তখন তোমার হাতে আয়ত্ত হবে, তখন তুমি শিখবা, ঠিক আছে, তুমি তখন বুঝতে পারবা ও হ্যাঁ এমনি এমনি পরবর্তী দুইটা। তুমি যখনই দেখবা যে তুমি ত্রিকোণমিতিতে এক লাইনের পরে 3 নাম্বার লাইনটা ভাবতে পারতেছো, তখন তুমি আসলে শিখছো। 3-4 নাম্বার লাইন, 4 নাম্বার লাইন তুমি নিজে মনে মনে করে ফেলতে পারতেছো ফটাফট, তারপর মনে করবা তুমি আসলে গিয়ে ত্রিকোণমিতি ভালো করে শিখছো এর আগে না, ঠিক আছে। এর আগ পর্যন্ত প্র্যাকটিস চালিয়ে যেতে থাকো। তো সময় এখনো আছে 4 মাস, অনেক সময় আছে, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা খুব ভালো করে সিলেবাস শেষ করব। এখন হচ্ছে টু কমন নিচ্ছি, ওয়ান মাইনাস কসে, ওয়ান মাইনাস কসে যাবে কাটা, থাকে টু বাই সাইনে। আমরা জানি সাইনে ওয়ান, টু বাই সাইনে মানে কি, টু ইন্টু ওয়ান বাই সাইনে, আর আমরা ওয়ান বাই সাইনে জানি হচ্ছে কি কসেকে, রাইট, টু বাই কসেকে রাইট হ্যান্ড সাইড। এটা কিন্তু প্রমাণ, টু ইন্টু কসেকে, এটা কিন্তু প্রমাণ করতে বলছে রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত, শেষ। আশা করি প্রবলেম হবে না, তোমরা হচ্ছে দেখে নাও। আচ্ছা ঠিক আছে, এখন আমরা একটা এই চ্যাপ্টারের সব থেকে মানে সব থেকে পপুলার ম্যাথ, যেটা যেটা পরীক্ষায় এক একভাবে আসে, বাট ঘুরে ফিরে সেই সেম ম্যাথটাই দেওয়া হয়, ওই ম্যাথটাই করব। উদাহরণের একটা ম্যাথ আছে, মানে ঘুরে ফিরে আমি দেখছি এই ম্যাথটা ঘুরে ফিরে এটাই দেয়, ঘুরে ফিরে এটাই আসে, মানে টেন এ প্লাস সাইন এ ইকুয়াল টু এ, এবং হচ্ছে টেন এ মাইনাস সাইন এ ইকুয়াল টু তোমার বি। প্রমাণ করতে বলছে যে, প্রমাণ কি করতে বলছে, প্রমাণ করো যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু 4 √ab। এই ম্যাথটা কিন্তু আবার এ সেট থেকে প্রমাণিত করে নাকি, সমস্যা নেই, আমরা এক সেট থেকে প্রমাণ করলেই হয়েছে। দেখো আমি কেমনে করি, ঠিক আছে। এখন এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু 4 √ab, মানে ঘুরে ফিরে স্যাররা কেন এমন দেয়, ধরো উদ্দীপকে একটু tan এর জায়গায় tan না লিখা, লেখা যাচ্ছে cot 90 ডিগ্রি প্লাসে, লিখে না, লিখতে পারে। তো cot 90 ডিগ্রি প্লাসে তো ভাই নাই tan, তোমার হচ্ছে cot, নো সরি, cot 90 ডিগ্রি মাইনাসে, এরকম লিখলে cot 90 ডিগ্রি মাইনাসে মানে তো tan এ। আমরা এগুলো শিখবো যে 90 ডিগ্রি প্লাসে কেন আমি মানে প্লাসে কি, 90 ডিগ্রি মাইনাসে কি, এগুলো শিখবো পরবর্তী চ্যাপ্টারে, শিখবো ইনশাল্লাহ। এখন এই চ্যাপ্টারে এটার দরকার নেই, তাই শিখতেছি না। তো tan এ প্লাস সাইন এ, তো লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে বলো, লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাই না। তাহলে এ স্কয়ারের জায়গায় আমরা বসাবো tan এ প্লাস সাইন এ হোল স্কয়ার মাইনাস tan এ মাইনাস সাইন এ হোল স্কয়ার। তোমরা ছোটবেলায় একটা প্রমাণ করছো না, 9 10 তো পড়ছো, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র আছে ডিরেক্টলি। তুমি যদি ভুলে যাও এভাবে মনে মনে করবে, এভাবে করে মনে করবে, দেখো এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, ভুলে গেছো, হ্যাঁ। তো এ প্লাস বি হোল স্কয়ার আর মাইনাস বি হোল স্কয়ারে একটা জিনিস কমন, দুইটাতে এ স্কয়ার আর বি স্কয়ার টার্মটা থাকবেই যোগ আকারে, খালি এ প্লাস বি হোল স্কয়ার হলে প্লাস টু এ বি, আর মাইনাস বি, এ মাইনাস বি হোল স্কয়ার হলে মাইনাস টু এ বি আসবে, খালি এটা মনে রাখবা। এখন যদি মাঝখানে প্লাস থাকে তাহলে হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার আর এ স্কয়ার প্লাস বি স্কয়ার দুইটাই যোগ হবে, ঠিক আছে। আর এই প্লাস আর এখানে তো মাইনাস আছে, তাহলে মাইনাস টু এবি আর প্লাস টু এবি কাটা যাবে, তখন শুধুমাত্র টু ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার আসবে। এখন মাঝখানে কি আছে, মাইনাস না, মাইনাস মানে কি, যে এ স্কয়ার আর বি স্কয়ার টার্ম প্লাস আকারে ছিল তারা মাইনাস হয়ে যাবে, এবং থাক ওই যে মাইনাস টু এবির জায়গায় সামনে একটা মাইনাস, তো দুইটা মাইনাসের কারণে মাইনাসে মাইনাসে প্লাস টু এবি, তো এখানে টু এবি আর ওইখানে টু এবি মিলে হবে 4 এবি। আমি মনে করি তুমি বুঝছো, আর যদি না বুঝো আরেকবার শুনো আমার কথাটা, স্লো করে হইলেও শুনো, শুনলে বুঝবা, না বুঝলে আমি যেটা বলছি এটা লিখো, লিখে বুঝে ট্রাই করো, ঠিক আছে। এটা তো আমাদের আপাতত এটাতে সময় নষ্ট করতে যাচ্ছি না। এ প্লাস বি স্কয়ার মাইনাস এ মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু কি 4 এবি, তাহলে কি আসলো 4 tan এ sin এ, পাশাপাশি এই নোটটা লিখতে হবে। এখন কত হচ্ছে 4 tan এ sin এ আসবে তো, আসবে তো 4 ইন্টু এ ইন্টু বি, তাই না, 4 এবি, এ কি tan এ, বি কি sin এ, 4 tan এ sin এ, ঠিক আছে। এখন
এখানে একটা রুট আছে 4 বাইরে, রুটটার ভিতরে যদি আমি এটাকে নেই তাহলে tan হয়ে যাবে tan স্কয়ারে, সাইন হয়ে যাবে সাইন স্কয়ারে। কিন্তু ভাই খেলাটা হচ্ছে এখানে a আনতে হবে, tan a প্লাস সাইন a আনতে হবে, আর b হচ্ছে tan a মাইনাস সাইন a আনতে হবে। কিন্তু কিভাবে? এক কাজ করি, আমরা কিছুই করব না, সেটা হচ্ছে যে সাইন স্কয়ারকে আমরা লিখবো হচ্ছে 1 মাইনাস কস স্কয়ারে, লেখা যায়, সাইড নোট লিখবা, লেখার পরে ওই পাশ থেকে আবার লেখা শুরু করতেছি। তো এখানে তো তুমি tan স্কয়ার ইনটু 1 মাইনাস কস স্কয়ারে করছো না ভিতরে, তো এখন হচ্ছে তুমি কি করবা যে tan স্কয়ার ইনটু 1 গুণ করবা ভিতরে, করো, মাইনাস tan স্কয়ার ইনটু কস স্কয়ারে করবা, করলা, করার পরে তুমি কি পাইলা বলো? tan স্কয়ার ইনটু কস স্কয়ারে, রাইট? tan স্কয়ারে মানে হচ্ছে কি জানি, সাইন স্কয়ারে বাই কস স্কয়ারে ইনটু কস স্কয়ারে, কাটাকাটি করো তো দেখি, করলা? তাহলে কি থাকে 4 ইনটু রুট ওভার tan স্কয়ারে মাইনাস sin স্কয়ারে, আর tan স্কয়ারে sin স্কয়ারে মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি ভাইয়ারা? a প্লাস b ইনটু a মাইনাস b, প্রমাণিত হয়েছে, প্রমাণিত হয়ে গেছে না? শেষ। তাহলে এই যে tan a প্লাস sin এর জায়গায় আমরা লিখতে পারি a, tan a মাইনাস sin এর জায়গায় লিখতে পারি b, 4 রুট ওভার ab ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। দেখে নাও, খুবই সহজ একটা ম্যাথ, সিম্পল একটা ম্যাথ, জাস্ট একটু মাথা খাটাইতে হবে এটাকে। হ্যাঁ, যে সাইন স্কয়ারকে 1 মাইনাস কস স্কয়ারকে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তোমরা এরপরে এটা লিখো বা হচ্ছে ছবি তুলে নাও। আচ্ছা, এখন আসো আমরা আরেকটা ম্যাথে যাই। এইগুলো যে দেখলা, এগুলোকে আমরা বলি প্রমাণ করতে বলছে, প্রমাণ করো যে সামথিং ইকুয়াল টু সামথিং, এরকম। এখন আরেক, এগুলো এক টাইপের যে প্রমাণ করতে বলে বা হচ্ছে সমাধান মানে লিখে বলে যে কি আসবে, এরকম আর কি, ইকুয়াল টু হোয়াট, এরকম কোশ্চেন থাকে। তো আর এই ধরনের কোশ্চেন হচ্ছে তোমাকে কোশ্চেনে কিছু দেওয়া থাকবে, উদ্দীপক যেহেতু দেওয়া থাকবে, উদ্দীপকে লেখা থাকে, উদ্দীপক থেকে বলে যে হ্যাঁ উদ্দীপক হতে প্রমাণ করো যে কসে মানে সামথিং ইকুয়াল টু আবার সামথিং, মানে উদ্দীপকে অলরেডি একটা কিছু দেওয়া আছে, আবার সেখান থেকে আরেকটা কিছু প্রমাণ করতে বলে। অর্থাৎ কিছু দেওয়া থাকবে, গিভেন কিছু ডেটা থাকবে, সেখান থেকে অন্য কিছু প্রমাণ করতে বলবে, একটু আগে যেটা করলাম আর কি, ওইরকম আর কি। এখন হচ্ছে যেমন ধরো কস এ প্লাস সাইন এ ইকুয়াল টু তোমার দেওয়া আছে রুট টু কস এ, এই যে এটা হলে প্রমাণ করতে বলে যে প্রমাণ করো, কি প্রমাণ করবা? cos a minus sin equal to root 2 sin a, আছে কি, আছে কি cos a plus sin a by root 2 cos a, এখান থেকে কি প্রমাণ করবে? এটা ওই যে একটু আগে যেটা দেওয়া ছিল, দুইটা উপাদান দেওয়া ছিল, একটা প্রমাণ করতে বলছে, কিন্তু হ্যাঁ ওইটাই, হ্যাঁ ওরকমই, এটা ওই টাইপেরই ম্যাথ। চলো, cos a plus sin a equal to root 2 cos a, কেমনে করবো রে ভাই? cos a minus sin a আনতে হবে, তাই তো? আচ্ছা, cos a উপাদান দুইটা আছে দেখছো, তো দুইটা উপাদানকে এক সাইডে আনি, রুট টু কসে মাইনাস কসে ইকুয়াল টু সাইনে, তোমরা কি লাইনটা বুঝছো? মানে এই কসের ওই দিকে নিয়ে যাও, মাইনাস কসে আসে, এইদিকে কি থাকে সাইনে। ভাইয়া কিছুই করিনি, রুট টু কসে মাইনাস কসের এই সাইডে লিখছি, সাইনের এই সাইডে লিখছি, ঠিক আছে? এখন কসে কমন নাও, কসে কমন নিলে রুট টু মাইনাস ওয়ান ইন্টু কসে না, মানে তুমি যখন কস এ কমন নিবে এখানে থাকবে রুট টু, আর এখানে কসের সাথে কি অত গুণ আছে? এক, ওয়ান, রুট টু মাইনাস ওয়ান কসে বাই সাইনে, শেষ। মানে এতটুকু করার পরে আমাদের মেইন খেলা এখানে, ঠিক আছে? উপরে নিচে এই যে রুট টু মাইনাস ওয়ান দেখতে পাচ্ছ না, উপরে নিচে রুট টু প্লাস ওয়ান গুণ করে দাও, তাহলে প্রমাণিত হয়ে যাবে। উপরে নিচে কি গুণ করবা? রুট টু প্লাস ওয়ান। ভাই এটা কিভাবে বুঝছি? এটা বুঝছি এভাবে যে প্রমাণে সাইনের সাথে রুট টু আছে, এখন এখানে যদি একটা রুট টু থাকে না, এখানে যদি একটা রুট টু আমি নিচে থাকতো না, তাহলে এই রুট টুটা যখন এখানে চলে যেত সাইনের সাথে গুণ হয়ে রুট টু আসতো। এটা প্রথমে আমার মাথায় আসছে। সেকেন্ড অফ অল আরেকটা জিনিস আছে, এই রুট টু মাইনাস ওয়ান কিন্তু এখানে আর কসের সাথে রাখা যাবে না, যেহেতু তাকে রাখা যাবে না তাকে সরাইতে হবে,
আমরা জানি রুট রিলেটেড কিছু থাকলে সেটাকে সরানোর একটাই উপায়, তার মাইনাস ফর্মকে প্লাস ফর্ম দিয়ে গুণ করা। ওই একটু আগে একটা ম্যাথ করছিলাম, ওই যে বললাম যে সেকে মাইনাস টেনে বাই কোসেকে মাইনাস কটে, তো সেটা প্রমাণ আসছে কি রুট করে কোসেকে প্লাস কটে নিচে সেকে প্লাস টেন আসছে না, ওইরকম টাইপের ম্যাথ এটা। যে আবার হচ্ছে রুট টাইপের একটা ম্যাথ করছি না, আচ্ছা হ্যাঁ, রুট টাইপের একটা ম্যাথ কোনটা করছি, ওই যে ওয়ান প্লাস সাইনে রুট ওভার ওয়ান প্লাস সাইনে বাই ওয়ান মাইনাস সাইনে। তো এটা সরানোর জন্য আমরা উপরে নিচে কি করছি, ওয়ান প্লাস সাইনে উপরে ছিল, যে উপরে থাকবে তাকে উপরে নিচে গুণ করছি। এরকম আরো অনেক উদাহরণ সামনে আসবে যে রুটে উঠানোর জন্য তার পজিটিভ ফর্ম যেটা, তার পজিটিভ ফর্মটা উল্টা ফর্ম নেগেটিভ ফর্মটা উপরে নিচে গুণ করতে বলে, ঠিক আছে? উপরে গুণ করতে বলে না, গুণ করতে হয়, ঠিক আছে? আচ্ছা যাই হোক, রুট টু মাইনাস ওয়ান ইন্টু রুট টু প্লাস ওয়ান, রুট টু মাইনাস ওয়ান ইন্টু রুট টু প্লাস ওয়ান হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি হচ্ছে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে রুট টু হোল স্কয়ার মানে হচ্ছে টু মাইনাস ওয়ান, দেখছো? এই জন্য আসলে গুণ করছি, কারণ আমি আগে ভাগেই জানতাম যে এই দুইটা গুণ করলে আসলে স্কয়ার মাইনাস বি স্কয়ার থেকে বিয়োগ হয়ে শুধু ওয়ান থাকবে, আর ওয়ান ইন্টু কসে আমার প্রমাণে কিন্তু কসের সাথে কেউ থাকবে না, এখানে এখানে ছিল রুট টু কসে, এই রুট টু কসে কসে রুট টু সরে গেল, ঠিক আছে? টু মাইনাস ওয়ান করলাম, টু মাইনাস ওয়ান ইন্টু কি কসে বাই রুট টু প্লাস ওয়ান ইকুয়াল টু সাইনে, তাহলে টু মাইনাস ওয়ান তো ওয়ান, তাহলে কসে বাই রুট টু প্লাস ওয়ান, আর এখানে থাকলো সাইনে। তো গুণ করো, রুট টু সাইনে, আচ্ছা সরি, তোমরা আবার যদি না বুঝো, রুট টু প্লাস ওয়ান ইন্টু সাইনে, রুট টু প্লাস ওয়ান ইন্টু সাইনে মানে কি রুট টু সাইনে ইন্টু রুট টু সাইনে ইন্টু ওয়ান ইন্টু সাইনে মানে হচ্ছে সাইনে। ভাই সাইন এটা হচ্ছে এই যে এটা ইকুয়াল টু এটা, তো কসে প্লাস সাইন এদিকে চলে আসলে কি মাইনাস, না মাইনাস সাইন ইকুয়াল টু রুট টু কি সাইনে, প্রমাণিত হয়েছে, হয়েছে প্রমাণিত, তাহলেই হলো। এরপরে আমরা আরেকটা মেথড যাই, চলো। ঠিক আছে, ধরো তোমাকে দেওয়া আছে cot a ইকুয়াল টু বি বাই এ, cot ইকুয়াল টু বি বাই এ হলে এ সাইন এ, এখানে মান বের করতে বলছে, বি বি কস এ বাই এ সাইন এ মাইনাস বি কস এ বাই এ সাইন এ প্লাস বি কস এ ইকুয়াল টু কি, এই যে মান নির্ণয় করতে বলছে। কি করবা দেখো, এইটা জিনিসটার আনসার এখানেই আছে, তুমি জাস্ট হচ্ছে cot এর cot ইকুয়াল টু বি বাই এ, তো এই জিনিসটাকে cos এ বাই সাইন এ লেখো ইকুয়াল টু বি বাই এ, এইটা এদিকে আনো এ cos এ। আচ্ছা সমস্যা আছে, সমস্যা হচ্ছে যে একটু খেয়াল করলে দেখবা এখানে cos এর সাথে কি আছে বি, এখন আমি যেটা ভুল করতে যাচ্ছিলাম, আমি এ ইন্টু cos এ করে দিতে যাচ্ছিলাম, বজ্রগুণন পদ্ধতি আমি করে ফেলতে লাগছিলাম, এটা তো হবে না, ক্রস মাল্টিপ্লিকেশনটা তো হবে না, এখানে বললে তো এই cos এ, কিন্তু দেওয়া তো আছে হচ্ছে তোমার কি, তোমাদের দেওয়া আছে বি cos এ, তাহলে বি cos এ আনতে হবে। বি cos এ কেমনে আনবা ভাই, এক কাজ করো, এখানে cos এ তো সাইনে তো বির সাথে কি লাগবে cos এ, এর সাথে কি লাগবে সাইনে, লাগবে কি না এ সাইনে আর বি cos এ, তো আমি এই পাশে cos এ আর সাইনে দিয়ে গুণ করছি না, তাহলে এখানে cos এ ইন্টু সাইনে হবে, তাই তো? তাহলে উপরে নিচে আমি উভয় পক্ষে লিখবো কি, উভয় পক্ষে cos এ বাই সাইনে দ্বারা গুণ করে, তাহলেই হয়ে গেল। তাহলে উপরে কি আসলো cos স্কয়ারে, নিচে আসলো সাইন স্কয়ারে ইকুয়াল টু বি cos এ বাই কি এ সাইনে, উল্টা উল্টা ব্যস্তানুকরণ করতে হবে, কারণ হচ্ছে এ সাইনে উপরে থাকবে, তাই তো? তাহলে এই জিনিসটার এ সাইনে আর বি cos এ যদি এই পাশে লিখি আর কি, বাম সাইডে উল্টা করে এ সাইনে বাই বি cos এ, আর এই জিনিসটা তাহলে উল্টে যাবে ওই সাইডে, তাই তো? সাইন স্কয়ারে বাই কি cos স্কয়ারে। এখন এটার প্রমাণ করতে বলছে, যে প্রমাণ তো করতে বলে নাই, এখন কথা হচ্ছে এটা দুইটা প্রমাণ আসতে পারে, এখন করতে হবে কি মাইনাস আর প্লাস আনতে হবে, খেয়াল করছো যোজন বিয়োজন করতে হবে, তো আমরা এক কাজ করি, আমরা বিয়োজন যোজন করি, তাহলে ডাইরেক্টলি আনসার চলে আসবে। আমি এখানে তোমাকে দুইটা কথা বলবো, একটা কথা হচ্ছে যে বইয়ের প্রমাণে হয়তো এটা দেওয়া নাই,
বইয়ের সমাধানে বা তোমরা যে সমাধান ফলো করো হয়তো এটা দেওয়া নেই, এখান থেকে এটা রেজাল্ট আসে সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার ইকুয়াল টু কি 1, তাহলে 1/sin স্কয়ার মাইনাস কজ স্কয়ার, ঠিক আছে, যেটা কিনা আসলে আলটিমেটলি দাঁড়ায় সাইন স্কয়ার মাইনাস কজ স্কয়ার। আমার মনে হচ্ছে না এটা আছে, আমি জানি না, আমি ভুলে গেছি, বাট একটা জিনিস হচ্ছে কি সাইন স্কয়ার এখানে এই জিনিসটা আরেকভাবে করা যায়। এই পুরো জিনিসটা, এই জিনিসটা হচ্ছে সাইন স্কয়ার মাইনাস কজ স্কয়ারকে আমি যদি এরকম করে লিখতে পারি না, দেখো তো ট্যান স্কয়ারে, এটাও কিন্তু হইতে পারে। তখন তুমি যখন আবার লসাগু করবা না, সরি যোজন বিয়োজন যোজন করবা না, তখন কিন্তু আনসার চেঞ্জ হয়ে যাবে। তো যখন যেটা প্রমাণ করতে বলবে তুমি এক্স্যাক্টলি তখন সেটা প্রমাণ করে দিলেই হইলো। আনসার এই দুইটার একটাই হবে। তো এখানে হচ্ছে টেন স্কয়ারে, তাই তো তুমি যোজন করছো টেন স্কয়ারে -1 বিয়োজন করছো, সরি, নিচে হবে টেন স্কয়ারে +1, দুইটাই আনসার হতে পারে, কোনো সমস্যা নেই, দুইটাই আনসার হইতে পারে। এটাও আনসার হইতে পারে, আবার হচ্ছে এটাও আনসার হইতে পারে। তো আমাকে হয়তো এটাও চাইতে পারে, এটাও চাইতে পারে, কি চাইতে পারে জানি না। আরো শর্ট, আরো করা যায়, আরো করা যায়। তুমি সাইন স্কয়ারে আছে না, হোয়াট ইফ আমাকে এটা বললো, আমরা যত জানি সাইন স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কয়ারে, তো এখান থেকে 1 মাইনাস 2 কজ স্কয়ারেও প্রমাণ আসতে পারে। আবার এটাও আসতে পারে, দেখো যে সাইন স্কয়ারে মাইনাস কজ স্কয়ার আসছে না, দেখো এটাও প্রমাণ আসতে পারে যে সাইন স্কয়ারে ঠিক রাখলাম, কজ স্কয়ারের জায়গায় লিখলাম 1 মাইনাস সাইন স্কয়ারে, তাহলে সাইন স্কয়ারে -1 মাইনাস মাইনাসে প্লাস সাইন স্কয়ারে, তো সাইন স্কয়ারে প্লাস সাইন স্কয়ার ইকুয়াল টু 2 সাইন স্কয়ারে -1। মানে কেমনে প্রমাণ দিবে সে তাদের ব্যাপার, যেহেতু ত্রিকোণমিতি বিভিন্নভাবে বিভিন্ন আনসার আনা যায়, তাহলে এটাও প্রমাণ আসতে পারে, এটাও প্রমাণ আসতে পারে, এটাও আসতে পারে, তাই তো, যে এটা কয়েকটা আনসার হইতে পারে, কয়েকটা। তো এটা একটু ভালো করে স্টেপ বাই স্টেপ লিখে নাও বা ছবি তুলে নাও। ওকে, ঠিক আছে। এরপরে আমরা তোমাদের বইয়ে দেখবা দুইটা কাজ আছে, কাজ, এই কাজগুলোটা যখন ওই ছিল না, কোভিড টাইমে অ্যাসাইনমেন্ট দিত কাজ, এগুলো যাই হোক আমরা এই কাজ দুইটা করবো, বাদ দিব না কিছুই, মোটামুটি সবই করে দেওয়া হয়েছে, বা কিছু জিনিস যেগুলো বাদ পড়ছে আমরা যখন সিকিউ সলভ করবো আবার ওইগুলো রিপিট আসবে, ঠিক আছে। তো আমরা কোশ্চেনের কাজের কটা লিখি, cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কোয়ার a ইকুয়াল টু কি 1 হলে, ভাই রে ভাই এটা তো হলে প্রমাণ করতে বলছে cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কোয়ার a ইকুয়াল টু 1। মানে তোমার লিখা যদি না বুঝো ভাই, আই এম সো সরি, মাঝে মাঝে আমার লিখা লিখতে লিখতে এত বাজে হয়ে যায়, নিজেই বুঝি না কি লিখতেছি, তোমরা কি বুঝবা। cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1। এই ম্যাথটা কিন্তু খুব কঠিন ম্যাথ না, এই এই ম্যাথটার আনসার মনে হয় এখানেই আছে, এরকম মনে হচ্ছে আমার। আচ্ছা, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1, তাহলে cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কি cosec স্কয়ার থিটা, তাই না? তো এখন এইখান থেকে কিরকম লেখা যায়, এটা দেওয়া আছে তো, এক কাজ করি তো, cot স্কয়ার a যদি কমন নিই, cot স্কয়ার a মাইনাস 1, তাই না, ইকুয়াল টু 1। আমরা জানি, ও আচ্ছা, এটা এটা করার কি দরকার, এটা করলেই তো পারি, cot স্কয়ারে ওইদিকে পাঠিয়ে দিলেই তো পারি, কাজ তো এখানেই শেষ। 1 প্লাস cot স্কয়ারে 1 প্লাস cot স্কয়ারে মানে কি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা, তাহলে এটাকে লেখা যায় cosec স্কয়ার থিটা, তাই তো। আচ্ছা, ভালো কথা। এখন cot টু দি পাওয়ার 4 এর জায়গায় কি লিখবো জানো, cos টু দি পাওয়ার 4a বাই sin টু দি পাওয়ার 4a ইকুয়াল টু cosec স্কয়ার মানে কি 1 বাই sin স্কয়ার a। তো এই sin স্কয়ার a যখন ওইদিকে চলে যাবে, sin টু দি পাওয়ার 4a বাই sin স্কয়ার a, আমরা জানি sin টু দি পাওয়ার a মানে এরকম আর কি 2 টু দি পাওয়ার 4 বাই 2 স্কয়ার, আমরা এটা লিখতে পারি 4 মাইনাস 2, 2 স্কয়ার না, এরকম না, তাহলে এই যে sin টু দি পাওয়ার 4 বাই sin স্কয়ার কি লেখা যাবে sin স্কয়ার, তাই তো, লেখা যাবে কি না,
cos টু দি পাওয়ার 4a ইকুয়াল টু সাইন স্কয়ার এ মানে আবার কি 1 মাইনাস cos স্কয়ার লেখা যাবে কি না cos টু দি পাওয়ার 4 ও তাহলে cos টু দি পাওয়ার 4a ইকুয়াল টু কি আসছে 1 মাইনাস cos স্কয়ার এ আবার লিখছি আমি জানি না নিচের লাইনটা দেখা যাচ্ছে কিনা তাই আমি আবার লিখছি দেখো cos টু দি পাওয়ার 4a ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার এ cos টু দি পাওয়ার 4a ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার এ যে লিখলাম এখানে এই লাইনটা আবার লিখলাম এই মাইনাস cos স্কয়ার এর এদিকে আসলেই তো প্রমাণ শেষ এই ম্যাথটা আরো অনেকভাবে করা যাইতে পারে আরো অনেকভাবে করা যাইতে পারে এই যে আমি এটা ডাইরেক্টলি cot স্কয়ার এ দিয়ে ভাগ করে দিলেও মিলে যাবে দেখিও খুব আরো ইজিলি মিলবে আরো হয়তো লাইন ছোটখাটো হবে তোমরা ছবি তুলে নাও তোমরা এক কাজ করবা তো এই ম্যাথটাকে cot স্কয়ার দিয়ে ভাগ করে মিলায় ভাইয়ের ছবিতে মানে কমেন্টে ছবি তুলে পাঠায় তো যে cot স্কয়ার দিয়ে ভাই আমি মিলাইছি দেখেন আমি অন্যভাবে মিলাইছি আমি তোমাদেরকে বলে দিলাম তোমরা মিলাই দেখাবা এবং ম্যাথটা কি ছোট হয় কিনা দেখবা চেষ্টা করবা যে আরো ছোটতে মিলানো তুলো আচ্ছা হয়েছে আশা করি তো একইভাবে কাজ 2 নম্বর ম্যাথটা তোমরা করে ফেলবা ওটা একদম সেম টু সেম ম্যাথ এখন আসো তোমাদের একটা ম্যাথ আছে ওই যে সিকিউ একদম লাস্টে চ্যাপ্টার একদমই শেষের দিকে চলে আসছে আলহামদুলিল্লাহ তো লাস্টে একটা ম্যাথ আছে ওই ম্যাথের একটা অংশ আমি করব সেটা হচ্ছে তোমাদের উদ্দীপকে দেওয়া আছে cos a minus cot a equal to 1/x বলে খ নাম্বার ম্যাথটা আমি জানি না 30 নাম্বার মনে হয় না 24 নাম্বার একদম লাস্টে যে সিকিউ ওইটাতে প্রমাণ করতে বলছে যে sec a equal to x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মাইনাস 1 ভাই এটা যে কতবার আসছে ওই যে একটা উদাহরণের ম্যাথ বললাম tan a plus sin equal to a আর tan a plus minus sin equal to b a equal to হলে a স্কয়ার মাইনাস b স্কয়ার equal to 4 root over ab একটা প্রমাণ এত মানে এত ভাবে আসে ঘুরাই ফিরে ওইটাই আসে হ্যাঁ ঠিক আছে আর একটা হলো এটাতে ঘুরে ফিরে এটাই দেয় তো এটাও সহজ আমরা এখান থেকে আসবো আমাদের দেওয়া আছে লিখবো যে দেওয়া আছে আরে লাল কালি কেন ইউজ করি দেওয়া আছে cosec a minus cot a equal to 1/x তো cosec a মানে কি 1/sin a আমি বললাম না ওই নরমাল নিয়ম cot a মানে হচ্ছে cos a বাই কি sin a equal to 1/x তাহলে sin a যদি লসাগু করি আমরা পাচ্ছি 1 মাইনাস cos a 1/x এখন ভাই প্রমাণে দেখো x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1 আছে তো x স্কয়ার প্লাস 1 আর x স্কয়ার মাইনাস 1 যেহেতু আছে মানে হোল স্কয়ার করতে হবে তাই না এই যে এই জিনিসটারে হোল স্কয়ার করতে হবে ভাই sin a কি হোল স্কয়ার ইকুয়াল টু 1/x হোল স্কয়ার ঠিক আছে তাহলে 1 মাইনাস cos a হোল স্কয়ার মানে কি 1 মাইনাস cos a হোল স্কয়ার মানে 1 মাইনাস cos a হোল স্কয়ার কে হোল স্কয়ার আকারে রাখি sin a হোল স্কয়ার মানে কি sin স্কয়ার a আর এখানে 1/x স্কয়ার বুঝছো এখন এই লসাগু আমরা জানি যে x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1 আনতে হলে যোজন বিয়োজন করতে হবে কিন্তু তার আগে একটু ভাবি যে এখানে আরেকটু কাজ করা যায় এই যে 1 মাইনাস cos a হোল স্কয়ার মানে হচ্ছে 1 মাইনাস cos a হোল স্কয়ার সরি sin স্কয়ার a মানে হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার a বুঝছো তো 1 মাইনাস cos স্কয়ার a মানে হচ্ছে 1 মাইনাস cos a ইনটু 1 প্লাস cos a অ্যাজ আই নো যে a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার আমি এখানে এটা অ্যাপ্লাই করছি 1 প্লাস cos a ইনটু 1 মাইনাস cos a লেখা যায় কিনা আর 1 মাইনাস cos a হোল স্কয়ার মানে হচ্ছে 1 মাইনাস cos a ইনটু 1 মাইনাস cos a which is আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 মাইনাস cos a 1 মাইনাস cos a কাটাকাটি করা যায় আমি এই সাইডটা মুছতে হবে ঠিক আছে তোমরা লিখে ফেলো বা ছবি একটা নিয়ে নাও ওকে তাহলে 1 মাইনাস cos a থাকলো বাই 1 প্লাস cos a ইকুয়াল টু থাকলো 1/x স্কয়ার এখন গিয়া প্রমাণ হবে থেকে এখন তুমি আগে উল্টায় দাও 1 প্লাস cos এর উপরে লেখো ব্যস্তানুকরণ করো 1 মাইনাস cos a করার পর x স্কয়ার বাই 1 লেখা লাগবে না x স্কয়ার কে x স্কয়ারের মতো রাখো এবার তুমি যোজন বিয়োজন করো 1 প্লাস cos a প্লাস 1 মাইনাস cos a বাই 1 প্লাস cos a মাইনাস 1 মাইনাস a প্লাস cos a আর এখানে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1 আমরা কি করছি যোজন বিয়োজন ব্র্যাকেটে আমার সাইড নোট লিখতেই হবে বিয়োজন লিখছি বুঝতেছো না আমি জানি বাট তোমরাও জানো আমিও জানি এখানে বিয়োজন লেখা এই আর কি তাহলে 1 প্লাস cos a 1 মাইনাস cos a এই পার্টটা আশা করি তুলে ফেলছো এতক্ষণে 1 প্লাস cos a মাইনাস cos a কাটা 1 মাইনাস 1 কাটা উপরে থাকে 2 তাই না উপরে থাকে 2 আর নিচে 2 cos a কি
টু কসে প্লাস কসে 2 কসে, 2 কসে লিখলাম ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1/x² - 1। তাহলে 2 কাটা 1/cos জানি কি ভাই, 1/cos মানে হচ্ছে সেকে, সেকে ইকুয়াল টু x² প্লাস 1/x² - 1 শেষ। এখন কথা হচ্ছে যে চ্যাপ্টারের ম্যাক্সিমাম ম্যাথ আমি করাই ফেলছি, একবার ছবি তুলে নাও, পার্ট বাই পার্ট ছবি তুলবো, বুঝছো? ছবি তুলে তারপর সলভ করবা বা লিখবা, নোট করবা, যা ইচ্ছা তা করো, পড়বা যা ইচ্ছা তা করো, বাট পড়াশোনার জন্য আলাদা একটা টাইম রাখবা ভাই। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এসএসসি লাইফটা, সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এসএসসি রেজাল্টটা। যদি তুমি খারাপ করো, তুমি একটা ভালো কলেজ মিস করবা। একটা ভালো কলেজ মিস করা অনেক কিছু, কেন জানো? একটা ভালো কলেজ মিস করলে তুমি ভালো ভালো স্টুডেন্টের সাথে মিশে মিস করবা। একটা ভালো কলেজে যদি একটা ভালো স্টুডেন্টের সাথে তুমি মিশতে পারো, তুমি অনেকটুকু আগায় যাবা। তোমার ভিতরে আর ওর ভিতরে একটা কম্পিটিশন ক্রিয়েট হবে, এই কম্পিটিশন থেকে তুমি আস্তে আস্তে আগাবা এবং তুমি এখান থেকে অনেক কিছু লার্ন করতে পারবা। তুমি একটা ভালো কলেজ সিলেক্ট করতে পারলে, একটা ভালো কলেজে পড়তে পারলে, তুমি অনেক বেশি অপশন পাবা, অপরচুনিটি পাবা, নিজেকে সাকসেসফুল করার মতো তোমার হাতে অপশন বেশি থাকবে। তো এই জন্য তোমাকে এসএসসি তে একটা ভালো রেজাল্ট করে একটা ভালো কলেজে উঠতে হবে, এটা তোমার টার্গেটে রাখতে হবে। বিকজ তোমার টার্গেট যদি আরো উপরে থাকে, আমি বুয়েটে পড়বো, আমি ঢাকা মেডিকেলে পড়বো, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো, আমি বিদেশ যাব, আমি লাইফে অনেক বেশি সাকসেসফুল হতে চাই, তুমি যাই করতে চাও ভাই, তোমার এসএসসি রেজাল্টটা এই কারণে ভালো লাগবে বিকজ এসএসসির পর কত তুমি আর ভার্সিটিতে উঠতেছো না, কলেজে উঠবা। কলেজ লাইফটা কাটাইতে হবে এবং কলেজ লাইফটা ভালো হওয়া অনেক বেশি ম্যান্ডেটরি। মানে অনেক বেশি ক্রুশিয়াল একটা টাইম তখন, মানে কলেজ লাইফটা যে কতটা ইম্পর্টেন্ট টাইম সেটা তুমি এখন বুঝবা না। যখন তুমি উঠবা, পড়ার প্রেশার যখন চারিদিক থেকে পড়বে, তখন তুমি অনেক কিছু হয়তো মনে করতে পারবা, আমাকে হয়তো এই অসহায় বান্দাটার কথা মনে করতে পারবা, যে এক সময় এই ব্যক্তিটা বলছিল, এই বান্দাটা বলছিল এই কথাগুলো, আমি গুরুত্ব দিই নাই। তো গুরুত্ব দেই নাই, এগুলো কথাগুলো সবাই বলি, এরপরেও কেউ শুনে না, কেউ শুনে কেউ শুনে না, অবশ্যই কেউ কেউ শুনে, কেউ কেউ শুনে না। যারা শুনে তারা তো সাকসেসফুল। হ্যাঁ, আর যারা শোনে না তারা কিন্তু সেই মানে একটা পর্যায়ে গিয়ে হয়তো রুমের ভিতরে, রুমের চিপে রাতের অন্ধকারে ঠিক এগুলো মনে করে ডিপ্রেশনে চলে যায় না। তো ডিপ্রেশনে যাওয়ার আগে তোমাদেরকে একটা আলটিমেটাম দিয়ে দিলাম, পড়াশোনা করো, পড়াশোনা খুবই দরকার, খুবই ক্রুশিয়াল টাইম চলতেছে তোমাদের এখন, এটা প্লিজ কাজে লাগাও, ঠিক আছে? আর পড়াশোনা নিয়মিত যদি তুমি এখন অ্যাজ এ এসএসসি ক্যান্ডিডেট তুমি যদি 5 থেকে 6 ঘন্টা টানা পড়ো, মানে টানা না, সরি, দিনে তুমি 5 থেকে 6 ঘন্টা যদি পড়তে পারো ইনাফ। তুমি পড়ার টাইমটাকে ভাগ করে নাও, যে আমি সকালে উঠবো, নামাজ পড়বো ফজরে, তখন ফজরের নামাজ পড়া ছেলেরা অনেকে আছে জিম করে, জিম করবা, একটু ব্যায়াম ট্যায়াম করে পড়াশোনা স্টার্ট ভাই, খাওয়া দাওয়া করে পড়াশোনা স্টার্ট। 2-3 ঘন্টা পড়বো, আর ভালো লাগতেছে না, আমি ঘুমাবো, ঘুমাও, আবার দুপুর বিকালের দিকে 1-2 ঘন্টা করে খেলতে যাও। মানে খেলাধুলা মিস করতে বলতেছি না, খেলো, ঠিক আছে, খেলো, বাট হচ্ছে এই জিনিসগুলো করো। সন্ধ্যায় এসে 2-3 ঘন্টা পড়লা, দেখো তুমি 2-3 ঘন্টা করতে করতে 9 ঘন্টা, 7 থেকে 9 ঘন্টা হয়ে গেলো। একটা দিনে তুমি 7 থেকে 9 ঘন্টা পড়লে আর পড়ার কিছু থাকবে না ভাই। টেস্ট পেপার পুরো খায় ফেলাইতে হবে, যেটাই ধরো সেটাই খায় ফেলাইতে হবে। ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলোতে খুবই ভালো রেজাল্ট করতে হবে, খুবই সাকসেসফুল একটা রেজাল্ট আনতে হবে, ঠিক আছে? এগুলোকে টার্গেট রেখে পড়াশোনা স্টার্ট করো। যদি তোমার অনেক পিছনে, অনেক অনেক বেশি পিছনে পড়ে গেছো, তুমি ভাই ডিপ্রেশনে যাও না, আমরা আছি। আমি আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, আমাদের প্রত্যেকটা ক্লাস তুমি যদি নিয়মিত করো, হয়তো একটু এখন আমাদের মিস গেছে, তাই না, 2-1 সপ্তাহ, আমি তোমাদেরকে প্রমিস করতেছি, মানে আমার পুরো টিম থেকে, আমাদের ক্লাস তুমি নিয়মিত করলে আই হোপ তুমি খারাপ রেজাল্ট করবা না। এবং এবং আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তুমি খুবই একটা ভালো রেজাল্ট, খুবই একটা নিজের মনের মতো রেজাল্ট করে তুমি ভালো একটা রেজাল্ট করে আগাইতে পারবা। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলো 4টা, মানে মেনলি 5টা সাবজেক্ট ছাড়াও তোমার লাইফে আরো, মানে তোমার এসএসসি তে আরো কিছু সাবজেক্ট আছে, বাংলা, ইংলিশ, তারপর হচ্ছে ইসলাম ধর্ম, সমাজ, এগুলো ইসলাম ধর্ম, সরি, আরো ধর্ম, মানে যাদের ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, যে যে নিজস্ব বই, মানে আরো পড়া আছে, সব পড়তে হবে রে ভাই, সবকিছু পড়তে হবে, সবকিছু জানতে হবে, ঠিক আছে? সবকিছু জেনে শুনে পরীক্ষায় বসতে হবে। তো সবকিছুর প্রতি টাইমটা মেনটেন করে পড়াশোনা করো, জাস্ট চিন্তা করো, অনেক পড়া। আমি যদি এখন না বসি, এক একটা দিন এক একটা সময় একটা গোল্ডেনের গোল্ডেন টাইমের মতো, ঠিক আছে? আমি মিস যাতে না করি, আমি পড়ি। 7-8 ঘন্টা যদি পড়তে কষ্ট হয়, 5 ঘন্টা পড়ো ভাই। 5 ঘন্টা পড়তে কষ্ট হলে প্রথমে 2 ঘন্টা দিয়ে শুরু করো, 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা, এভাবে টাইম বাড়াইতে থাকো, বাড়াইতে থাকো, বাড়াইতে থাকো, প্লিজ। তাও পড়াশোনা মিস করো না, পড়াশোনা করতে হবে, ঠিক আছে? পড়াশোনা করতেই হবে। এটা এটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা এখন আমার কথা কানে না ঢুকলে
না ঢুকতে পারে, কিন্তু যখন ঢুকবে তখন হয়তো তোমার এই কান আর নাক চোখ মুখ কারো দেখানোর মতো থাকবে না। ঠিক আছে, এর আগে পড়াশোনা শুরু করে দাও। এখন একটা জিনিস পড়াবো, ভাবছিলাম ওটা এমসিকিউতে দেখাবো, কিন্তু ওটা দিয়ে আমি শেষ করতে চাচ্ছি। ও মা, ওইটা আসা নেই। যে দাঁড়াও, ওয়েট। আচ্ছা ওইটা, হ্যাঁ এখানে তো আছে। হ্যাঁ, এই যে একটা কোয়েশ্চেন হচ্ছে এরকম, এমসিকিউতে এটা প্রায় আসে, sec a প্লাস টেন এ ইকুয়াল টু যদি 5/2 হয়, sec a মাইনাস টেন ইকুয়াল টু কি? ভাই, sec a প্লাস টেন ইকুয়াল টু যদি 5/2 হয়, sec a মাইনাস টেন ইকুয়াল টু কি? এটা খুবই সহজ। আমরা জানি যে sec a স্কয়ার এ মাইনাস টেন স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি জানি? a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল টু 1। sec a প্লাস টেন ইকুয়াল টু 5/2, তাই না? sec a মাইনাস টেন ইকুয়াল টু 1। তো এটা ওইদিকে চলে গেলে কি আসবে? উল্টা যাবে না, 2/5। এক কথায় মনে রাখবা যে sec a প্লাস টেন ইকুয়াল টু 5/2 থাকলে sec a মাইনাস টেন উল্টো হয়ে গিয়ে 2/5 হবে। আবার sec a মাইনাস টেন ইকুয়াল টু ধরো 2/5 আছে, তাহলে sec a প্লাস টেন চাইছে 2/5 এর উল্টো হচ্ছে 5/2। আবার ধরো cosec a মাইনাস cot a, এটা দিয়ে বানানো যায় cosec a প্লাস cot a। কি বললাম? cosec a প্লাস cot a ইকুয়াল টু যদি 2/5 মানে 3/2 হয়, তাহলে cosec a মাইনাস cot a হবে অবশ্যই এই সেম নিয়মে করবা 2/3। কেমনে? কারণ আমরা জানি cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1। cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু 1। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে প্লাস b ইন্টু a মাইনাস b। cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু cosec a প্লাস cot a ইন্টু cosec a মাইনাস cot a। cosec a প্লাস cot a জায়গায় 3/2 বসাই দাও, সে 3/2 ওইদিকে পাঠিয়ে দিলে 2/3 হয়ে যাবে। তো আজকের ক্লাসে এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা 9.2 সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ, যদি বাচ্চা থাকি, আল্লাহ যদি বাঁচায় রাখে। আর আমার কথাগুলো প্লিজ গুরুত্ব দিয়ে শুনো। তোমরা যার ক্লাসই করো, যারাই ফলো করো করো, ইট ডাজন্ট ম্যাটার। মানে প্রত্যেকেই চেষ্টা করতেছে তোমাদেরকে কিছু দেওয়ার। হ্যাঁ, সব তোমাদেরকে কিছু শিখানোর। আমিও চেষ্টা করতেছি। এই যে ঘন্টার পর ঘন্টা আমরা যে দাঁড়ায় থেকে যে লেকচার গুলো দিই, এই যে বারবার মোছামুছি হ্যান ত্যান, মাঝখান দিয়ে কথা মানে আমরা যখন রেকর্ড করি, রেকর্ডের মাঝখানে আবার কেউ ডাক দেয়, হ্যান মানে হচ্ছে নক করে। আমার দুইবার হচ্ছে ব্রেক করতে হয়েছে, কে না নক করছে এই জন্য। তো এই জিনিসগুলো কিন্তু হয় রে ভাই। এই কষ্টগুলো মানে আমরা শুধুমাত্র তোমাদের জন্য করি, রাইট? তো আশা করি তোমরা আমাদের কথা বুঝবা, পড়াশোনা করবা। আরো সামনে অনেকগুলো ক্লাস বাকি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। এবং আমাদের আমার ভাইয়ের লেকচার তোমাদের মানে বাকি ভাইয়াদের লেকচার শেয়ার করো, এবং ভালো করে প্লিজ ক্লাস করো। সবাইকে আসসালামু আলাইকুম এই বলে বিদায় জানালাম। টাটা।